আসসালামু আলাইকুম। আইএলস উইথ শিপনের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। আশা করি সবাই ভালো আছেন। তো বরাবরের মতোই আজকে আমি আছি আপনাদের সাথে। আমি ধারাবাহিকভাবে কেমব্রিজের প্রত্যেকটা বইয়ের 14 থেকে অ্যাকচুয়ালি আমি রিডিং প্যাসেজগুলো একে একে সমাধান করার চেষ্টা করব। আমি আশা করি যারা আমার সাথে থাকবেন তারা এখান থেকে উপকৃত হবেন, এবং আমি সেই দৃষ্টিভঙ্গি থেকেই বলছি যে যারা ঘরে বসে আইএলসের প্রস্তুতি নিতে চান, যাদের রিডিংয়ে খুবই দুর্বল অবস্থা, তারা যদি আমার এই ভিডিওটি দেখেন, সম্পূর্ণ দেখেন, এবং যে সিরিজটি আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি সেটি যদি আপনারা সবগুলা দেখেন মনোযোগ দিয়ে, তাহলে আশা করি আপনারা কোনো কোচিং সেন্টারে যেতে হবে না। যদিও আমি একটা কোচিং সেন্টার রান করি, কিন্তু তারপরেও আমি চাই যে যারা ঘরে বসে বা বিভিন্ন সময় ব্যস্ততার কারণে যারা ভিডিওগুলা ক্লাসগুলা ফিজিক্যালি যারা করতে পারে না, তাদের কথা মাথায় রেখেই আমি আমার এই উদ্যোগটা নিয়েছি। এটা একটু জটিল প্রসেস। প্রতিদিন নিয়ম করে প্রত্যেকটা প্যাসেজ আপনি সমাধান করলেন, এটা একটা জটিল প্রসেস হওয়ার পরেও যদি আপনাদের উপকারে আসে, এ কারণে আমার এই উদ্যোগটা নেয়া। আশা করি আপনারা আমার সাথে থাকলে উপকৃত হবেন। তো আমরা গত ক্লাসে করেছিলাম যে কেমব্রিজের রিডিং প্যাসেজ 1 করেছিলাম 14-এর টেস্ট 1 থেকে। তো আজকে আমরা করার চেষ্টা করব এই প্যাসেজ 2টা। এই প্যাসেজ 2 যেটা আছে সেটা আমরা করার চেষ্টা করব। সেখানে যতটা প্রশ্ন আছে আমরা সবগুলোই সমাধান করব ইনশাল্লাহ। ওকে, তো আমরা কথা না বাড়াই, আমরা সরাসরি চলে যাই আমাদের আজকের ক্লাসে। যারা আমার এই ভিডিওটি নতুন দেখছেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন, বেল আইকনে একটি ক্লিক করে দিবেন যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে চলে যায় এবং যাতে এখান থেকে আপনি উপকৃত হতে পারেন। যদি এই ভিডিওটা আপনার কাছে হেল্পফুল মনে হয় তাহলে এটা আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে পারেন, যারা নিজেরাও বিভিন্ন ব্যস্ততার কারণে কোচিংয়ে যেতে পারছে না বা ইনাফ টাইম পাচ্ছে না, তারাও যাতে এই ভিডিওটা দেখে উপকৃত হয়। ধন্যবাদ। তো আজকের ক্লাস শুরু করি। এটা কেমব্রিজ 14-এর টেস্ট নাম্বার 1, অ্যাকচুয়ালি রিডিং টেস্ট, এবং প্যাসেজ 2। টেস্ট 1 দেখতে পাচ্ছেন এবং প্যাসেজ 2টা আজকে আমরা সলভ করব। আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা টেস্ট 1-এর প্যাসেজ 1 আমরা কমপ্লিট করেছিলাম। ওকে, তো আমরা প্রথমেই এই প্যাসেজটা পাওয়ার পরে প্রথম কাজ আমাদের যে আমরা এখানে যে হেডলাইনটা দেয় সেই হেডলাইনটাকে আমরা পড়ে নিব। হেডলাইনটা কি আছে? দ্য গ্রোথ অফ বাইক শেয়ারিং স্কিমস অ্যারাউন্ড দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ পুরা পৃথিবী জুড়ে যে বাইক শেয়ারিং, আমরা আছে না বিভিন্ন সময় আমরা রাইড শেয়ার করি বা বাইক, মনে করেন যে একটা ইউনিভার্সিটিতে কিছু সাইকেল আছে, সেই সাইকেল মানুষরা এখান থেকে ভাড়া নেয় বা নিয়ে চালায়, বিনিময়ে খুব কম একটা মূল্য পরিশোধ করে, মানে এরকম আর কি। বাইক নিবে, বাইক শেয়ার করবে পুরা পৃথিবী জুড়ে, এরকম একটা উদ্যোগ। দ্য গ্রোথ মানে কি? মানে জন্ম নিছে বাইক শেয়ারিং স্কিমটা, এই পরিকল্পনাটা পুরা পৃথিবী জুড়ে। তো এটা নিয়ে আমাদের একটা প্যাসেজ আছে। তো এই প্যাসেজটা আমরা সমাধান করার চেষ্টা করব। প্রথমে আমরা কি করতে হবে এটা আমরা পড়ে নিলাম, তারপরে সাব হেডিং আছে হাউ ডাচ ইঞ্জিনিয়ার লুড শিমেলপেনিক হেল্প টু ডিভাইস আরবান বাইক শেয়ারিং স্কিমস। এখানে একজন ডাচ বা নেদারল্যান্ডের, হল্যান্ডের একজন ইঞ্জিনিয়ারের কথা বলছে, যে ইঞ্জিনিয়ার হেল্প করেছিলেন এটা উদ্যোগটা নিতে আর কি, বাইক শেয়ারিং স্কিমের। ওকে, তো আমরা এই প্যাসেজের মধ্যে দেখেন কয়টা প্যারা আছে আমাদের, এ বি সি ডি এভাবে কয়টা প্যারা আছে আমাদের, এফ পর্যন্ত 7টা প্যারা আছে। ওকে, তাহলে এখানে আমরা প্রশ্নে যদি আসি, দেখব যে এখানে 7 প্যারাগ্রাফস, মানে 7টা প্যারাগ্রাফ আছে। তারপরে কি বলছে? উইচ প্যারাগ্রাফ কন্টেইনস দ্য ফলোয়িং ইনফরমেশন। ওকে, মানে কোন প্যারাগ্রাফের মধ্যে আপনি এখানে যে আপনার যে ইনফরমেশনগুলো দিয়েছে সেই ইনফরমেশনগুলা আপনার উপরের কোন প্যারাগ্রাফের সাথে ম্যাচ করে। ওকে, তাহলে আমরা এখন এটাকে সলভ করব। অনেকেই এটাকে সলভ করার বিভিন্ন পদ্ধতি শেয়ার করেন, কিন্তু আজকে আমি আপনাদেরকে একটা অভিনব পদ্ধতি আর ইজি পদ্ধতি আর একদম ইজি মেথড যাই বলেন না কেন, আমি যেটা শেয়ার করব, যদি আপনি শেষ পর্যন্ত দেখেন আপনি উপকৃত হবেন ইনশাল্লাহ। তো আমরা প্রথমে যে কাজটা করি, এটা পাওয়ার পরে আমরা এই যে এনবি নামক নোটবুক বা আমরা বলি না বিশেষ দ্রষ্টব্য বা এরকম টাইপের। ওকে, তো এটা কী লেখা আছে?
ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, অর্থাৎ আপনি চাইলে একটা লেটার একবারের বেশি ব্যবহার করতে পারবেন। এটা যদি লেখা থাকে ভাই, তাইলে মনে করবেন যে এটা হুদাহুদি লিখেনি, এটা এমনি এমনি লেখা হয়নি। লেখা হয়েছে কেন? কারণ যে কোনো একটা প্যারাগ্রাফ, মনে করেন এখানে আছে কয়টা ইনফরমেশন, এখানে আছে 5টা ইনফরমেশন, 14 থেকে 18 পর্যন্ত। এই 5টা ইনফরমেশনের যে কোনো 2টা ইনফরমেশন, মনে করেন যে কোনো 2টা বা যে কোনো 3টা ইনফরমেশন একটা প্যারার মধ্যে পাওয়া যেতে পারে। অর্থাৎ ইউ মে ইউজ এনি লেটার মোর দেন ওয়ান্স, মানে কি আপনি চাইলে মানে এফ নাম্বার, ই নাম্বার, তারপরে এখানে আছে ডি নাম্বার, হ্যাঁ, এ নাম্বার, বি নাম্বার, মানে এরকম যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে 2টা বা 3টা ইনফরমেশনও থাকতে পারে। তবে 2টা যে থাকবে এটা মোটামুটি কনফার্ম, কারণ তার এই কথা থেকে এটা তো সে হুদাহুদি তো ভাই টাইপ করে সময় নষ্ট করবে না, এটা যেহেতু দিছে লেখে, তার মানে যে কোনো একটা প্যারাগ্রাফের মধ্যে এখানকার 2টা ইনফরমেশন আপনি পাবেনই পাবেন। হুদাহুদি তারা কিন্তু লিখে না এটা, ওকে, এটা আপনার মাথায় রাখতে হবে। কাজেই যদি একটা প্যারাগ্রাফের মধ্যে আপনি 2টার আনসার পান, ঘাবড়ে যে আর কিছু নেই, বরং এটা আপনার জন্য একটা প্লাস পয়েন্ট যে আপনি অন্য আর একটা প্যারা আপনার পড়তে হলো না। ওকে, তাহলে আমরা এটা পাওয়ার পরে কি করব? আমরা পাওয়ার পরে হচ্ছে এটাকে আমরা হচ্ছে সলভ করার চেষ্টা করব। প্রথম কাজ হচ্ছে আমাদের, আমরা হচ্ছে কিওয়ার্ডগুলো নেব। কিওয়ার্ড আমি বারবার বলে থাকি যে একটি লাইনের মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট যে কথা, যেটা ক্লু হিসাবে কাজ করবে, তাকে আমরা কিওয়ার্ড বলি। ওকে, তাহলে এখানে কি আছে? এ ডেসক্রিপশন অফ হাউ পিপল মিসইউজড এ বাইক শেয়ারিং স্কিম, অর্থাৎ ডিসক্রিপশন দিছে বা বর্ণনা দিছে কেন মিসইউজড করছে পিপল, মিসইউজড। ওকে, মানে বাইক শেয়ারিং স্কিম এখানে আপনি 1000বার পাবেন ভাই, 1000বার পাবেন, সুতরাং হাউটা হতে পারে হাউ পিপল মিসইউজড। ওকে, ডেসক্রিপশন দিছে, একটা প্যারাগ্রাফের মধ্যে এমন একটা ডেসক্রিপশন থাকবে, বর্ণনা থাকবে, যেখানে মধ্যে বলা হবে যে মানুষজন এই যে বাইক শেয়ারিং স্কিম কত সুন্দর একটা উদ্যোগ, সেই উদ্যোগের ভালো কোনো ব্যবহার করেনি, মিস ইউজ করছে। ওকে, তাহলে এই ঘটনাটা যে প্যারার মধ্যে পাবো, 14 নম্বরের উত্তর হবে সেই প্যারার নাম্বার, অর্থাৎ এ নাম্বার প্যারাগ্রাফের মধ্যে যদি পাই তাহলে 14-র উত্তর হবে এ। যদি সি নাম্বারের মধ্যে পাই তাহলে 14-র উত্তর হবে সি। ওকে, তারপরে আমরা এখানকার যতটা প্রশ্ন আছে আমরা সব ইনফরমেশনের কিওয়ার্ডগুলো কালেক্ট করে নিব। তাহলে কি আছে 15 নম্বরে? অ্যান এক্সপ্লেনেশন, একটা ব্যাখ্যা দিছে, ব্যাখ্যা, এগুলা কিন্তু গুরুত্বপূর্ণ ভাই। ব্যাখ্যা দিছে অব ওয়াই এ প্রপোজড বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন। ওকে, আমি এত ইংলিশ বুঝি না ভাই। এ প্রপোজড বাইক শেয়ারিং স্কিম মানে একটা বাইক শেয়ারিং স্কিমের প্রপোজাল দেওয়া হয়েছিল, সেই প্রপোজালটার সামনে আগায়নি, এটা টার্ন ডাউন হয়ে গেছে। কি হয়েছে? টার্ন ডাউন। আমরা মনে করি যে আটকে গেছে, থমকে গেছে, এটার সামনে আগায়নি। তাইলে যে বাইক শেয়ারিং স্কিমের প্রপোজাল দেওয়া হয়েছিল সেটার সামনে আগায়নি, মানে পরিকল্পনাটা এত দূর বাস্তবায়িত হয়নি, এই জিনিসটা। তো আমরা যদি কোনো প্যারাগ্রাফের মধ্যে দেখি যে বাইক শেয়ারিং স্কিমের সুন্দর সুন্দর কথা বর্ণনা করা হয়েছিল, কিন্তু এটা বাস্তবে রূপ নেয়নি, অথবা এটা বেশি দূর আগাইতে পারে নাই, তাইলে এইটার আনসার হবে 15 নাম্বারটা। ওকে, তারপরে রেফারেন্স টু এ পারসন বিং আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক, অর্থাৎ একজন পার্সনের কথা বলছে, এ পার্সনের কথা বলছে। ওকে, বিং আনএবল টু প্রফিট, লাভ করতে পারে নাই, ব্যর্থ হয়েছে, ফ্রম দেয়ার ওয়ার্ক। ওকে, একজন পার্সনের কথা বলছে, একজন লোকের কথা বলছে, যে লোকটা কি করছে, যে বাইক শেয়ারিং স্কিম নিয়েই তো কথাবার্তা হচ্ছে। তো এখানকার হতে একটা বিজনেস সে দাঁড় করাইছিল বা একটা উদ্যোগ সে নিছিল, কিন্তু সেই উদ্যোগ থেকে সে কোনো প্রফিট করতে পারে নাই, লাভবান হতে পারেনি। এই ধরনের কথাবার্তা যে প্যারার মধ্যে আমরা পাবো, 16 নম্বরের উত্তর হবে সেই প্যারার নাম্বার। ওকে, তাহলে 17 নম্বরটা কি আছে? অ্যান এক্সপ্লেনেশন অফ দ্য পটেনশিয়াল সেভিংস এ বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং। অ্যান এক্সপ্লেনেশন অফ পটেনশিয়াল সেভিং, সম্ভাব্য যে সেভ করতে পারবে বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং। আচ্ছা, আমি এত ইংলিশ বুঝি না ভাই, আমি যেটা বুঝি সেটা হচ্ছে, মানে বাইক শেয়ারিং স্কিম যদি আমরা ইউজ করি বা বাইক শেয়ারিং যদি আমরা ইউজ করি, তাহলে আমরা কি পরিমাণ সেভ হতে পারে, টাকা পয়সা আমরা কি পরিমাণ সেভ করতে পারবো। ধরেন
আমি যদি সিএনজি দিয়ে যাই একটা জায়গায় তাহলে একরকম খরচ হবে, আমি যদি পাঠাও বাইক দিয়ে যাই তাহলে এটা আরেক রকম খরচ হবে, আমি যদি কার ভাড়া করে যাই ওইটা আরেক রকম খরচ হবে। তাইলে মানে বাইক শেয়ারিং যেটা, ওই জিনিসটা থেকে আমি কি পরিমাণ সেভিংস করতে পারবো, এই জিনিসটা যদি কোনো ধরনের প্রফিট মানে আপনি বেশি লাভ করতে পারবেন, আপনি এটা থেকে মানে অনেক মুনাফা সেভ করতে পারবেন, অনেক টাকা আপনার বেঁচে যায়, তাহলে এই এই ইনফরমেশনটা ওই প্যারাগ্রাফের মধ্যে পাওয়া গেছে বলে গণ্য হবে। ওকে, তাহলে এ রেফারেন্স টু দ্য প্রবলেমস এ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ। ওকে, তাহলে দ্য প্রবলেমস একটা না, কিন্তু দ্য প্রবলেমস অনেকগুলা প্রবলেম এ বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড টু সলভ, মানে ইচ্ছা করা হয়েছিল সমাধান করতে। অর্থাৎ অনেকগুলা, মনে করেন একটা সিটির মধ্যে অনেকগুলা সমস্যা আছে যানবাহন সংক্রান্ত, সেই সমস্যাগুলা সমাধানের জন্য বাইক শেয়ারিং স্কিম বা বাইক শেয়ারিংয়ের যে উদ্যোগ বা পরিকল্পনাটা আছে সেটা নেওয়া হয়েছিল। বাইক শেয়ারিংয়ের যে পরিকল্পনা কেন নেওয়া হয়েছিল, এই কয়েকগুলা প্রবলেম আছে, সমস্যা আছে, সেই সমস্যাগুলা এটার দ্বারা সমাধানের চেষ্টা করা হয়েছিল। ওকে, এই হচ্ছে আমাদের কিওয়ার্ড, আমরা কিওয়ার্ড সিলেক্ট করে নিলাম। এখন হচ্ছে কাজগুলা কি, এখন কাজ হচ্ছে আমরা যে সিলেক্ট যেগুলা করলাম, যেগুলো আন্ডারলাইন করলাম, হাইলাইট করলাম, সেগুলোকে হচ্ছে আবার একবার এক নজর দেখে ফেলবো। ওকে, description how people missed it. Okay, explanation a proposed bike sharing turn down. Okay, a person unable to profit. Okay, a potential savings would bring. Okay, a problems তারপরে intended to solve, যে প্রবলেমগুলো সমাধানের চেষ্টা করা হয়েছিল এইটা। ওকে, তাহলে আমরা দেখি তো, আমরা প্রশ্নে ফিরে যাই, প্যাসেজে যাওয়ার পরে আমি দেখি এখানে কি আছে আমাদের। ওকে, তাইলে এটা যদি আমি খুঁজি তাহলে এটা আমি কি পাবো দেখি। দ্য অরিজিনাল আইডিয়া অফ ফর এন বাইক আরবান বাইক শেয়ারিং স্কিম ডেটস ব্যাক টু এ সামার ডে ইন আমস্টারডাম ইন অতোশাল। ওকে, Provo, the organization that came up with the idea, was a group of Dutch activists who wanted to change the society. Okay, wanted to change society. Good. They believed the scheme, which was known as the white fistman. Okay, আমি এটা পারি না ভাই, এটা পড়তে পারি নাই আমি, দরকার নাই ভাই। ওকে, was an answer to the perceived threats. was an answer, এটার উত্তর মানে জবাব, মানে হচ্ছে এটার সমাধানের চেষ্টা। থ্রেটস যেগুলা ছিল, হুমকি, অফ এয়ার পলিউশন, বায়ু দূষণের, কনজিউমারিজমের, এগুলাকে সে সলভ করার চেষ্টা করেছিল ওইটা দিয়া। ওয়ান্টেড টু চেঞ্জ সোসাইটি, সোসাইটিকে চেঞ্জ করতে চেয়েছিল। আমার উত্তর কিন্তু আমি প্রায় পেয়ে গেছি ভাই, আমি আর না পড়লেও চলবে, তারপরে আমি একটু পড়ে দেখতে চাই। In the center of Amsterdam, they painted a small number of used bike white. They also distributed leaflets describing the dangers of cars and inviting people to use white bikes. Okay, the bikes were then left unlocked at various locations around the city to be used by anyone in need of transport. যার ইচ্ছা, যার দরকার পড়ে সে হচ্ছে এখান থেকে একটা ফায়দা নিবে, এই ফায়দা নেওয়ার জন্য হচ্ছে এখানে আনলক করে রাখা হয়েছিল বিভিন্ন জায়গায়। ওকে, তাহলে এখান থেকে আমি কি পাইলাম? আনসার টু দ্য পারসিভ থ্রেটস, প্রবলেমস, এয়ার পলিউশন অ্যান্ড কনজিউমারিজম। এই যে দেখেন থ্রেটস, এয়ার পলিউশন, কনজিউমারিজম, এগুলো হচ্ছে প্রবলেমস, প্লুরাল, প্রবলেম না, প্রবলেমস। থ্রেটস, এয়ার পলিউশন, কনজিউমারিজম, অনেকগুলা প্রবলেমের আনসার দেওয়ার চেষ্টা করেছিল। মানে এটার জবাব, উত্তম জবাব মানে কি, এটার হচ্ছে আনসার। জবাব মানে কি? জবাব মানে আনসার, এটার উত্তর, সলিউশন। কি সলিউশন? তুমি একটা প্রশ্ন করলা আরেকজনরে এবং প্রশ্নে সে হচ্ছে বাকরুদ্ধ হয়ে গেল, সে বললো এটার আনসার দাও না কেন, মানে এটার সমাধান। ওকে, তাহলে আমি এখানে কিছু পাই কিনা দেখি তো। ওকে, হাউ পিপল নো মিস ইউজের কোনো কথা বলে নাই। এক্সপ্লেনেশন অফ প্রপোজড বাইক টার্ন ডাউন, নো, এখানে টার্ন ডাউনের কিছু বলে নাই। প্রফিটের কথা বলে নাই, পটেনশিয়াল সেভিংসের কথা বলে নাই। কি বলছে? প্রবলেমস, বাইক শেয়ারিং স্কিম ওয়াজ ইন্টেন্ডেড, অর্থাৎ মানে তারা এই বাইক শেয়ারিংটা কেন দিছিল? কারণ তারা কিছু প্রবলেম সলভ করতে চাইছিল। আর ওইখানে বলছে কি
যে এগুলা ঠিক আছে, এগুলো আনসার ছিল এই ধরনের থ্রেটসের বিরুদ্ধে, আনসার ছিল হচ্ছে এটার বিরুদ্ধে, এয়ার পলিউশনের বিরুদ্ধে, কনজিউমারিজমের বিরুদ্ধে, তাইলে এগুলা কি, এটা কি পাইলাম ভাই, আপনি তো বুঝতে পারতেছেন না এটা কি, এটা হচ্ছে ওই লাস্টেরটার সাথে মিলে যায়। ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সোসাইটি, সোসাইটিকে চেঞ্জ করতে চেয়েছিল, এরপরে হচ্ছে আনসার দিছিল থ্রেটসের, এয়ার পলিউশনের, কনজিউমারিজমের, এই ধরনের যে প্রবলেম আছে এই প্রবলেমগুলোকে সলভ করার চেষ্টা সে করেছে। আচ্ছা, তাইলে এখানকার আমাদের উত্তর এটার কি হবে, 18 নম্বরের সাথে আমরা এটা মিলছে, তাহলে 18 নম্বরের উত্তর হবে আমাদের এ, কি হবে এ। ওকে, 18 নম্বরের উত্তর হইল কি এ। তারপরে আমরা দেখবো, আচ্ছা আরেকটা কাজ করলে কেমন হয়, যেটা পাইছি আমরা এটা একটু কেটে দিই না কেন, এই যে কেটে দিলাম, এটা শেষ, এইটা কেটে দিলাম, এটার উত্তর হচ্ছে এ, এইটা কেটে দিলাম। ওকে, সরি এইখান আমরা না কাটি। ওকে, তাইলে এটা এটা কেটে দেন, ওই নাম্বারটা কেটে দিন, তাইলে পরবর্তীতে আর এটা পড়তে হবে না। ওকে, সময় বাঁচবে। তারপরে আমরা দেখি, এখন আমাদের অপশন আছে 4টা, আমরা এই 4টা অপশন থেকে আমরা খোঁজার চেষ্টা করি। তাইলে দেখি আমরা এখানে কি পাই, পাই কি না পাই, এটা তো একটা প্রশ্ন। দেখি, Lord Schimmelpenninck, a Dutch industrial engineer who still believes the cycle in Amsterdam, okay, was heavily involved in original scheme. He recalls, মনে করে how the scheme succeeded in the attracting a great deal of attention, okay, particularly when it came to publicizing proposed aims, but struggled to get off the ground. Okay, the police were opposed to propose initiative, and almost as soon as the white bikes were distributed around the city, কি হয়েছিল around the city তে যখন এটা দিছিল, তারপরে কি হয়েছিল এখানে দেখি, সিটিতে দে রিমুভ দেম, ওকে রিমুভ করছে, টার্ন ডাউন হতেও পারে, দেখি। However, for Schimmelpenninck and for bike sharing scheme in general, this was just the beginning. At the first right, Fighten's plan, okay, was just a symbolic thing. He says, we painted a few bikes white, that was all. Okay, that's all. Things got more serious when I became a member of the Amsterdam City Council 2 years later. আচ্ছা, এটার সাথে কোনো কিছু মিলছে ভাই, এটা তো একবার পড়লাম আমরা, বারবার পড়া যাবে না। ওকে, একবার পড়লাম। মিস ইউজ এখানে কিছু করে নাই, মিস ইউজের কথা বলে নাই, পুলিশের কথা বলছে যে পুলিশে আরও কী কী জানি করছিল, বাট মিস ইউজের কথা বলে নাই, কেউ হচ্ছে চুরি করে নিয়ে যায় নাই, ফালাইয়া বাইঙ্গা ফেলে নাই, তারপর হচ্ছে আপনার এটার নাট খুলে নিয়ে যায় নাই, মিস ইউজ করে নাই। ওকে, এটা বাদ। এক্সপ্রেশন অফ প্রপোজড বাইক শেয়ারিং স্কিম ওয়াজ টার্ন ডাউন, টার্ন ডাউনের কথা বলে নাই, এখানে বলছিল আর এরকম একটা কথা। আবার যদি দেখেন, রিমুভ করে ফেলছিল, যেগুলাকে মানে বিতরণ করা হয়েছিল বাইকগুলাকে, সেই বাইকগুলাকে তারা রিমুভ করে ফেলছে, মানে এখান থেকে সরাই ফেলছে। এটার মানে এই না যে এটাকে হচ্ছে টার্ন ডাউন করে ফেলছে বা থামায় ফেলছে বা এটার চলে নাই, বা এই ধরনের উদ্যোগ হচ্ছে এখানেই থেমে গেছে, এরকম কিছু না। ওকে, তাহলে পরবর্তীতে হচ্ছে পারসন আনএবল টু প্রফিট, নো প্রফিটের কথা নাই এখানে, পটেনশিয়াল সেভিংস বাইক শেয়ারিং স্কিম উড ব্রিং, নো পটেনশিয়াল সেভিংসের কথাও নাই, আর প্রবলেমসে এটা তো দিয়েই দিচ্ছি, তার মানে এটার মধ্যে আমরা পাই নাই উত্তর। ওকে, সোজা হিসাব ভাই, এটার মধ্যে উত্তর পাই নাই, সব কটাতে যে উত্তর পাওয়া লাগবে এমন তো না, এটার মধ্যে উত্তর পাই নাই আমরা। ওকে, তারপরে দেয় আমরা Schimmelpenninck says, এটা পড়ি আমরা সি নাম্বারটা, Schimmelpenninck says this opportunity to present a more elaborate right Fighten's plan, তারপরে কি আছে Fighten's plan, তারপরে আছে council, my idea was that municipality of Amsterdam would distribute 10,000 white bikes over the city for everyone to use. He explains, এখানে একটা কথা আছে, এটা থেকে আমরা একটা ভালো একটা শিক্ষা নিতে পারি। এক্সপ্লেনটা আমরা ধরে রাখি, এক্সপ্লেনটা যদি আমি রাখি, ওকে, I made serious calculations. It turned out that a white bicycle per person per kilometer, okay, per person per kilometer, বুঝছেন, পার পার্সনে পার কিলোমিটার কি হয়েছে, উড কস্টের কথা বলছে ভাই, ওইখানে তো সেভিং টেভিংয়ের কথা বলছিল। ওকে, দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%, ওকে, অফ হোয়াট ইট কন্ট্রিবিউটেড টু পাবলিক ট্রান্সপোর্ট পার পার্সন পার কিলোমিটার। ওকে, নেভারদিলেস দ্য কাউন্সিল unanimously rejected the plan. Council rejected the plan. কাউন্সিলে কি করছে, যে একটা প্ল্যান দিছিল
যে এটা করব, পার কিলোমিটারে এত খরচ হইব, 10% টাকা বাচ্চা যাইব, হ্যান তেন হইব, এটাকে কাউন্সিল যে আছে আমাদের এখানে, কাউন্সিল আছে না, সিটি কাউন্সিল, বিভিন্ন ধরনের কাউন্সিল, ওকে, রিজেক্ট করে ফেলছে, রিজেক্টেড দ্য প্ল্যান, তাদের এই প্ল্যানটাকে কি করছে, রিজেক্ট করে ফেলছে। দে সেড দ্য বাইসাইকেল বিলংস টু দ্য পাস্ট, তারা বলেছে যে দ্য বাইসাইকেল বিলংস টু দ্য পাস্ট, অতীতে বাইসাইকেল ছিল, ওকে। দে সো এ গ্লোরিয়াস ফিউচার ফর দ্য কার, says Shimel panic, but he was not in the least discouraged. ওকে, তাহলে এখানে আমরা কি পাইলাম, একটা জিনিস, রিজেক্ট করছে কাউন্সিলে প্ল্যানটাকে, কারণ তারা ব্যাখ্যা দিছে, দেশে তারা কইছে যে বাইসাইকেল আগে আসিন, হ্যাঁ, গ্লোরিয়াস ফিউচার তারা দেখাইছে কারের জন্য, তারা মানে বাইক শেয়ারিংয়ের প্রতি ইন্টারেস্টেড না। কারণ কি, আগে হচ্ছে তারা উদাহরণ দিছে যে আগে সাইকেল ছিল, হ্যান ছিল, তেন ছিল, এগুলো কোনো উপকারে আসে নাই। তাহলে কি হতে পারে, এটা এক্সপ্লেন করছে, এন এক্সপ্লেনেশন। এখানে আবার সোজা সাপটা এখানে একটা এক্সপ্লেন দিছে, হি এক্সপ্লেন, এই যে দেখেন হি এক্সপ্লেন, ওকে, এক্সপ্লেনেশন দিছে। তারপরে আবার এখানে ব্যাখ্যা দিছে যে কেন রিজেক্ট করছে, এটা আবার কইছে, দে সেড দ্যাট বাইসাইকেল বিলংস টু দ্য পাস্ট, বাইসাইকেল ছিল আগে, এখন বাইকটা এগুলো কাজ হবে না, বাইসাইকেলে হ্যান করে ফেলছে, ত্যান করে ফেলছে, সুতরাং এটা দিয়ে কোনো কাজ হবে বলে মনে হয় না, ওকে। তারপরে দেখেন কি হয়েছে, ওকে, তারপরে সিম ওয়াজ টার্ন ডাউন, রিজেক্ট করে ফেলছে মানে টার্ন ডাউন, রিজেক্ট শেষ করে ফেলছে, বাতিল, যা তোরে আমি নিব না, যা শেষ, বাতিল করে ফেলছে। তাইলে এটা হচ্ছে সিতে পাইছি আমরা, 15 নম্বরটাতে আমরা পাইছি সিতে। তাইলে আমাদের উত্তর হচ্ছে এখানকার 15 নম্বরের উত্তর হচ্ছে কত, এটা উত্তর হচ্ছে সি, ওকে, এটার উত্তর হচ্ছে সি। তাইলে আর এখানে আরেকটা জিনিস পাইছিলাম, কি জানি আমার মনে পড়তেছে না, ওকে, তাইলে ওকে, তাইলে দেখেন এখানে আবার প্রথম থেকে আবার পড়ি। Finance the city. My idea was the municipality of Amsterdam would distribute 10,000 white bikes over the city. Okay, সিটিতে 10,000-এর বেশি হোয়াইট বাইকস হচ্ছে তারা ডিস্ট্রিবিউট করবে, ওকে, ফর এভরিওয়ান টু ইউজ, প্রত্যেকের জন্য, যারা সেটা ব্যবহার করতে চায়, প্রত্যেকের জন্য, প্রত্যেকে ব্যবহার করার জন্য। I made serious ক্যালকুলেশন করছে, ওকে। It turned out that a white bicycle per person, প্রতি মানুষে, পার কিলোমিটারে, উড কস্ট দ্য মিউনিসিপ্যালিটি অনলি 10%, অনলি 10% হচ্ছে খরচ হবে, যেটা মানে মনে করেন কার দিয়ে গেলে 100% টাকা খরচ হইতো, এখন হবে মাত্র 10%, তার 10 ভাগের 1 ভাগ, ওকে, কথা বুঝেন নাই, মানে 100 টাকা হইতো, এখন 10 টাকা হয়। অফ হোয়াট ইজ কন্ট্রিবিউটেড টু দ্য পাবলিক ট্রান্সপোর্ট পার পার্সন পার কিলোমিটার, এটা হচ্ছে অবদান রাখবে পাবলিক ট্রান্সপোর্টে পার পার্সন পার কিলোমিটারে, প্রত্যেকটা মানুষ প্রত্যেকটা কিলোমিটারে এটা সেভ করবে 10% করে, ওকে। তাইলে এখানে কি বললো ভাইয়া, এটা তো সেভ করার কথা বলছে, এখানে কি সেভ টেভ আছে নাকি দেখি। 15 নম্বরের উত্তর তো আমরা পাইয়া গেছিলাম, 15 নম্বরটা আমরা কাইটা দিব, ওকে। তাইলে দেখেন তো, এন ডিসক্রিপশন হাউ পিপল, মিস ইউজের কথা বলে নাই ভাই। 16 নম্বরে কি বলছে, 16 নম্বরে বলছে পারসন বিং আনেবল টু প্রফিট, না, একটা মানুষ আনেবল হয়েছে প্রফিটে, এ ধরনের কোনো কথা বলে নাই, তাইলে এটা বাদ। 17 নম্বরে এন এক্সপ্লেনেশন অফ পটেনশিয়াল সেভিংসের কথা বলছে, বাইক শেয়ারিং উডবিং, অর্থাৎ বাইক শেয়ারিং স্কিম যদি আনো, তাহলে পার পার্সনে পার কিলোমিটারে 10%-এর মতো কম আসবে খরচ, তাহলে এটা হচ্ছে সেভিং করবে, টাকা পয়সা সেভিং করবে। পটেনশিয়াল সেভিং মানে কি, সম্ভাবনাময় সেভিংস, সঞ্চয় করবে, অর্থাৎ যে টাকাটা আপনি মনে করতেন যে খরচ হয়ে যেত অন্যান্য ট্রান্সপোর্ট ইউজ করলে, সেটা হচ্ছে আর খরচ হচ্ছে না, মানে কি হচ্ছে, সেভ হচ্ছে, আপনার টাকা সেভ হচ্ছে। তাহলে এটারও তো ভাই, আমি কেন এটাতে খুঁজলাম ভাই, আমার সন্দেহ লাগছিল প্রথমে যে সেভ টেভ করতেছে, পার কিলোমিটার পার পার্সনে বলতেছে, তারপরে আবার রিজেক্ট করে ফেলছে, রিজেক্টেডটা হিসাব পাইয়া গেলাম 15 নম্বরে, টার্ন ডাউন মানে রিজেক্ট করে ফেলছে, ওকে। তারপরে আমাদের হাতে কী ছিল, আরেকটা অপশন ছিল, কারণ আমরা এখানের মধ্যে পড়েছি, এই যে এনবির মধ্যে আমরা কি পড়ছি, আপনি একটা লেটার একবারের বেশি ব্যবহার করতে পারবেন, ইউ মে ইউজ, ওকে, পারবেন। তাহলে আমরা পারলাম, হ্যাঁ, 17 নম্বর উত্তর আমরা পাইলাম, 17 নম্বর উত্তর আমরা সি দিব, ওকে। সির মধ্যে আমরা পাইলাম সেভিং টেভিংয়ের কথা আছে, তাহলে সি, আমাদের 17 নম্বরের উত্তর হচ্ছে সি, ওকে। তাহলে আমরা কি পাইলাম এখানে দেখি, আমরা পাইলাম 17 নম্বরেরটা, 15 আর 18। এখন আমাদের বাকি আছে কি, মিস ইউজ করছে কিনা, আর হচ্ছে কি প্রফিট করতে ব্যর্থ হয়েছে কিনা কেউ, 16 নম্বর আর 14 নম্বর হয়েছে, 16 আর 14। তারপরে এখন আমরা পড়ি নেক্সটটাতে কি আছে দেখি, ওকে, দেখি
নেক্সটটা হচ্ছে আমাদের সি তেও পেয়ে গেলাম। ডি তে আছে কি, শিমেল প্যানিক নেভার স্টপ বিলিভিং টু বাইক শেয়ার, বিলিভ করা থামায় নাই সে। ওকে, অ্যান্ড ইন দ্য মিড 90s two Danes asked his help to set up the system in Copenhagen. The result was the world's first large-scale bike share program. It worked on a deposit. You dropped a coin in the bike and when you returned it, you got your money back. Oh my god. মানে টাকা দিবা, বাইক নিবা, আবার ইয়ে দিয়া দিবা, আবার টাকাটা ব্যাক পাওয়া যাবে। বাহ, সুন্দর সিস্টেম তো। ওকে, আফটার সেটিং আপ দ্য ড্যানিশ সিস্টেম, শিমেল প্যানিক ডিসাইডেড টু ট্রাই দিস ল্যাক অ্যাগেইন। এই ভাগ্যটাকে, এই সিস্টেমটাকে তিনি আবারও পরীক্ষা করার সিদ্ধান্ত নিয়েছিলেন। এই যে শিমেল প্যানিক নামক ইঞ্জিনিয়ার ডাচের। ওকে, ইন নেদারল্যান্ডস, ওকে, নেদারল্যান্ডে এটা কাজটা করতে চাইছিল। আগে যেটা হয়েছিল কোথায়, আগে যেটা হয়েছিল বলছিল কোপেনহেগেনে, ডেনমার্কে, আর এখন এটা কোথায় হচ্ছে। ওকে ওকে, তাহলে কি হয়েছে, অ্যান্ড দিস টাইম হি সাকসেসড দ্য অ্যারাউজিং দ্য ইন্টারেস্ট অফ ডাচ মিনিস্ট্রি অফ ট্রান্সপোর্ট। ওকে, টাইমস এন্ড চেঞ্জ, হি রিকলস people had become more environmentally conscious and the Danish experiment had proved that bike sharing was a real possibility. Okay, real possibility কথা বলছে। Okay, good. তারপরে কি, a new white Frenchman was launched in 1999 সালে আমস্টারডাম। however riding a white bike was no longer free নাই, কি নাই, ফ্রি ছিল না। Okay, it cost 1 guilder per trip and payment was made with a chip card developed by a Dutch bank, Post Bank. ডাচ ব্যাংকের দ্বারা একটা কার্ড বানাইছিল, যে কার্ড দ্বারা দিলে একটা 1 গিল্ডার দেয়া লাগতো আজকে বাইক নিলে। শিমেল প্যানিক ডিজাইন্ড conspicuous, sturdy, okay, white bikes locked in special racks which could be opened with the chip card দিয়ে যেটাকে খোলা যেত। Okay, the plan started with 250 bikes distributed over the 5 stations. 5টা স্টেশনে 50টা করে, 250টা হচ্ছে বাইক ডিস্ট্রিবিউট করছে তারা। ওকে, তো এটার মধ্যে ভাই আমাদের তো অপশন এখন কমে গেছে, 5টা অপশনের মধ্যে 3টা কমে গেছে। এটার মধ্যে মিস ইউজের কথা কোনো আমরা শুনি নাই। ওকে, 16 নম্বরটা আছে বাকি, পারসন বাইক আনএবল টু প্রফিট, এ ধরনের কোনো কথা আমরা শুনি নাই। কাজে এটাকে আমরা ইলিমিনেট করে দিব, এটাতে আমাদের উত্তর নাই। আমরা পাই নাই তো কি দিব, আমরা পাই নাই তো আমরা কি বানাবো নাকি? হ্যাঁ, তারপরে কি আছে দেখেন, এখানে আছে Theo Molinier, who was the system designer for the project, work alongside Shimmel Panic. I remember when we were testing the bike racks, they announced that he had already designed better ones, but of course we had to go through with the ones we had. Okay, the system, however, was prone to vandalism and theft. Oh my god, the system, however, was prone to vandalism and theft. চুরি টুরির ভয় ছিল, চুরি করে নিয়ে যায়, ভাঙা ফেলে, এরকম theft, চুরির ভয় ছিল। ওকে, আফটার এভরি উইকেন্ড, প্রত্যেকটা সপ্তাহ পরে, সপ্তাহান্তে, there would always be a couple of bikes missing. Oh my god, মানে দেখা যাইতো যে প্রতি সপ্তাহে কি হয়েছে, প্রতি সপ্তাহ শেষে দেখা যাইতো কি হয়েছে, কয়েকটা বাইক মিসিং হয়ে গেছে, বাইক চুরে নিছে, এই যে থেফটগুলা নিয়ে যাইতেছে, চুরি হয়ে যাইতেছে, মিসিং হয়ে যাইতেছে। মনে says, I really have no idea what the people did with them because they could only initially recognize with bikes. But the biggest blow came, the Post Bank decided to abolish the chip card because I wasn't profitable. It wasn't profitable. The chip cards was pivotal the business. Okay, by bike missing হয়েছে, দেখেন a couple of bike missing, theft হয়েছে, চুরি টুরি হয়েছে। তাইলে ভাই এটা তো আর অপেক্ষা করার দরকার নেই, আর খোঁজার দরকার নেই, আমি পায়ে গেছি, এটা উদয় খুঁজে লাভ, সময় কাটায় লাভ নাই। তাহলে ডিসক্রিপশন অফ হাউ পিপল মিসইউজই করছে। ওকে, এটা কিন্তু ভালো কথা না, চুরি করে নিয়ে যাইতেছে, যেখানে ইচ্ছা করতেছে, তো এটা তো ভালো কাজ না, এটা তো মিসইউজ করলো। দিল মানুষ একটা জিনিস, উদ্যোগ নিল ভালো কাজের জন্য, এটাকে আপনি এটাকে খারাপ করে ফেললেন, তো এটা তো মিসইউজ করলেন। ওইখানে আবার বাইক মিসিং হয়ে যাচ্ছে লেখা দেখাচ্ছে, আর কোনো কথা নাই ভাই, ওটাতে ইতে পাইছি আমি, এটার উত্তর হচ্ছে ই। ওকে, বাকি আছে আর মাত্র একটা। ওকে, মাত্র একটা বাকি আছে, একটা। 16 নম্বর, পারসন আনএবল টু প্রফিট ফ্রম দেয়ার ওয়ার্ক। একটা পারসন আনএবল হয়েছে কিনা প্রফিট করতে, মানে লাভ করতে ব্যর্থ হয়েছে কিনা, এই জিনিসটা আমরা দেখবো। যদি লাভ করতে ব্যর্থ হয়ে যায় তাহলে তো কাম সারছে, ও ব্যর্থ। ওকে, এফ নাম্বারটা আমরা দেখি, এফ,
শিমল প্যানিক ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড, ও মাই গড, প্রথমে ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ মতাশ হয়ে যায়, কি কয় তা, ওকে। বাট ক্যারেক্টারিস্টিকলি নট ফর লং, ইন 2002 হি গট এ কল ফ্রম দ্য ফ্রেঞ্চ অ্যাডভার্টাইজিং কর্পোরেশন জেসি ডিট্যাক্স, ডিক্যাক্স নাকি আমি জানি না ভাই, এত দরকার নাই আমার, আমি উচ্চারণই করতে পারতেছি না, ওকে বাদ দেন। হু ওয়ান্টেড টু সেট আপ হিজ বাইক শেয়ারিং স্কিম ইন ভিয়েনা, মানে একজন কর্পোরেশনের সাথে কথা বলছিল, অ্যাডভার্টাইজিং কর্পোরেশন, যে কর্পোরেশনে ভিয়েনাতে অস্ট্রিয়ায় এটা করতে চাইছিল, ওকে। দ্যাট ওয়েন্ট রিয়েলি ওয়েল, ওকে, ভালোভাবেই যাচ্ছিল এটা। আফটার ভিয়েনা দে সেট আপ এ সিস্টেম ইন লিয়ন, ওকে, লিওনের মধ্যে এটা করছে পরে। দেন ইন 2007 প্যারিস ফলোড, তারপরে প্যারিসে এই কাজটা হয়েছে, একটার পর একটা সিটিতে এই জিনিসটা হইতেছে, ওকে। ইট ওয়াজ এ ডিসাইসিভ moment in the history of bike sharing. The huge unexpected success of Persian bike sharing program, which now boasts more than 20,000 bicycles, inspired cities all over the world to set up their own schemes, all modeled on Shimmel Panic's. It's wonderful that it's happened, he says, but financially I didn't really benefit. Oh my god. তাহলে ফাইন্যান্সিয়ালি এখানে দেখেন কি লেখা আছে ভাই, বাট অনেক কিছু হয়েছে, মানুষ অনেকে ফলো করছে, তারে হ্যান করছে, ত্যান করছে, তারে সবাই ফলো করছে, অনুসরণ করছে, অনুকরণ করে ফেলছে, একদম তার সমান সমান বানায় ফেলার চেষ্টা করছে, সব কিছু হয়েছে, তারা বাহবা দিয়েছে, সব হয়েছে, কিন্তু বাট ফাইন্যান্সিয়ালি অর্থনৈতিকভাবে আই ডিড নট রিয়েলি বেনিফিট ফ্রম ইট, ফাইন্যান্সিয়ালি সে বেনিফিটেড হয় নাই, উপকৃত হয় নাই, বিকজ আই নেভার ফাইল্ড ফর এ পেশেন্ট, ধৈর্য হারা হয়ে গেছিল, ফাইন্যান্সিয়ালি কোনো কি হয় নাই, ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হয় নাই ভাই। তাহলে এখানে একটাই অপশন বাকি ছিল, আর কিছু না, আর খুঁজতে হয় না। দ্য পারসন বাইক আনএবল টু প্রফিট, বাই প্রফিট আর ফাইন্যান্সিয়ালি প্রফিট না করতে পারা, এটা তো প্রফিট মনে হয় কইছি নাকি ডাইরেক্ট, ওকে। বেনিফিট মানে ফাইন্যান্সিয়ালি বেনিফিট ফ্রম প্রফিট, ফাইন্যান্সিয়ালি বেনিফিটেড হওয়া মানে কি, মানে টাকা হয়েছে, টাকার দ্বারা উপকৃত হয়েছে, মানে বেনিফিট হয়েছে, লাভবান হয়েছে, এখানে তো লাভবান হইতে পারে নাই, তাহলে এটা উত্তর কি হবে, এফ, এফ এর মধ্যে পাইছিলাম, এরপরে এফ, ওকে, তাহলে এফ হচ্ছে এটার উত্তর, গুড, এফ। তাইলে আমরা এই পাঁচটা হচ্ছে সলভ করলাম, অনেক সময় চলে গেছে, আপনি ধৈর্য ধরে দেখতে হবে ভাই, ধৈর্য ধরে দেখতে হবে, আমি ধৈর্য ধরে বানাচ্ছি, ফ্যান টেন সব কিছু অফ করে দিছি, কারণ ফ্যানের সাউন্ড আসলে আপনারা শুনতে সমস্যা হবে, আমি গরমের মধ্যে বসে বানাচ্ছি, আপনি দেখবেন, দেখার পরে চেষ্টা হবে, ওকে। এখানে আমাদের দেখি জি নাম্বারটা, আমাদের একটা হচ্ছে বাকি আছে, একটা বাকি আছে, একটা থেকে কোনো প্রশ্ন আসে নাই, ওকে। এখন একটা ইন্টারেস্টিং বিষয় হচ্ছে, আমরা যেখান থেকে এটার উত্তর পাইছি, আর বাকি যে দুই তিনটা আছে যেগুলোতে আমরা উত্তর পাই নাই, বাকিগুলোর উত্তর ওইগুলোর মধ্যে থাকার সম্ভাবনা বেশি। এটা একটা টিক্স বলে দিলাম, যে এই যে যেগুলো হচ্ছে আমাদের উত্তর হয় নাই প্যারাগ্রাফ, এখানে কি কি উত্তর হয় নাই, আমাদের বি উত্তর হয় নাই, ওকে, বির মধ্যে আমরা কোনো আনসার পাই নাই, মানে ওকে, বির মধ্যে আমরা কোনো আনসার পাই নাই, তারপরে আমরা আনসার পাই নাই হচ্ছে ডির মধ্যে, ডিতে আমরা কোনো আনসার পাই নাই, তারপর হচ্ছে আমরা কি ডির মধ্যে পাই নাই, এ বি সি ডি ই, ওকে, এর কি জির মধ্যে পাই নাই, মানে এগুলোর মধ্যে উত্তর পাই নাই, তো আমার কথা হচ্ছে যেগুলোর মধ্যে আমরা উত্তর পাই নাই সেগুলোর মধ্যে উত্তর থাকার একটা সম্ভাবনা রয়েছে, আমরা এখন খুঁজবো, ওকে। ওকে, তাহলে দেখেন এখানে কি বলছে, চুজ টু লেটার্স এ টু ই, মানে এ টু ইর মধ্যে দুইটা হচ্ছে সঠিক হবে, সে দুইটা কোনটা সেটা আমাদেরকে খুঁজে বের করতে হবে। তো এখানে যেহেতু আবার অপশন আছে ভাই, আমাদের কাজ হচ্ছে কি, প্রথমে হচ্ছে আমরা কি করব, আমরা হচ্ছে আমাদের এই যে কিওয়ার্ডগুলো দাগায় ফেলবো, এটা আমার অনেক সময় নিয়ে করতেছি, মানে আপনিও যে এত সময় নিয়ে করবেন তা না, আপনার ইচ প্যাসেজের জন্য আপনার অনলি 20 মিনিটস স্পেন্ড করা উচিত, এর বেশি উচিত না, ওকে। তাহলে কি দেখুন, উইচ টু অফ দ্য ফলোয়িং স্টেটমেন্ট আর মেড ইন দ্য টেক্সট about the Amsterdam bike sharing schemes 1999, 1999 সালে আমস্টারডামের যে বাইক শেয়ারিং স্কিম নিয়ে কথা বলছিল 1999 সালের, এইটাতে এই নিচের কোন দুইটা জিনিস বলা হয়েছিল, নিচের কোন দুইটা কথা এখানে বলা হয়েছিল, যদি আমরা পাওয়া যাই তাহলে তো উত্তর আমরা পাওয়া গেছি, ওকে, গুড। তাহলে আমরা দেখবো এখন কি 1999 আমস্টারডামের বাইক শেয়ারিং স্কিম নিয়ে যে দুইটা বাকি ছিল, এই দুইটাতে আমাদের খোঁজা উচিত, কিন্তু তার আগে 1999 এখানে কোথায় দেখছিলাম ভাই, একবার 1999 কোথায় জানি দেখছিলাম, 1999 আমি দেখি গিয়া পাইতে পারি হয়তো, তো 1999 কি, এই যে লাঞ্চ ইন আমস্টারডাম, ওকে, 1999 এর কথা এখানের মধ্যে একবার পাইছি আমি, এই যে এখানের মধ্যে 1999,
ওকে, তাহলে আমি দেখি যে 1999 আমি আগে ইয়েটা পড়ে ফেলি। আমি 1999 আগে এখানের মধ্যে আমি অন্য কালার দেই। ওকে, তাহলে এখানে 1999 আমি পাইছিলাম। 1999 এই জায়গাটাতে আমি একটু কালার মাইরা গেলাম যাতে পরবর্তীতে সেটা পাওয়া যায়। ওকে, তাহলে এখানে কি প্রশ্ন আছে? ইট ওয়াজ ইনিশিয়ালি অপোজড বাই গভর্নমেন্ট ডিপার্টমেন্ট। একটা গভর্নমেন্ট ডিপার্টমেন্ট দ্বারা এটা ইনিশিয়ালি অপোজড করা হয়েছিল, মানে কি হয় নাই, মানে গভর্নমেন্টে কি করছে, গভর্নমেন্টে একটা গভর্নমেন্টের ডিপার্টমেন্টে এটা হয়েছে, মানে ভাই ইনিশিয়ালি অপোজ করছে, প্রথমে এটাকে অপোজ করছে না, হবে না ভাইয়া, এটা বাদ দেওয়া দেয় তোমরা। গভর্নমেন্টের একটা ডিপার্টমেন্টের কথা বলছে যেটা ইনিশিয়ালি প্রাথমিকভাবে অপোজ করছে। ওকে, ইট ফেলড ওয়েন এ পার্টনার ইন দ্য স্কিম উইথ টু সাপোর্ট। এটা ফেল করছে কখন? যখন একটা পার্টনার কি করছে, উইথড্র করছে সাপোর্ট, অর্থাৎ একটা পার্টনার ছিল তার সাথে, সে সব সময় সাপোর্ট দিয়ে আসছিল, কিন্তু এখন সে বলছে না আমি এত সাথে নাই ভাই, তুই যা ইচ্ছা কর। তার মানে সে তার সাপোর্টকে সরায় নিছে, মানে সে আরে এর সাথে কাজ করবে না। তারপরে এইটা ফেল করে ফেলছে, মানে ওর সাহায্য ছাড়া সে আর পারে না আগাইতে। ওকে, ইট এইমড টু বি মোর সাকসেসফুল দেন দ্য কোপেনহেগেন স্কিম। আমস্টারডামের কথা বলতেছে এখানে, আর এটা বলতেছে যে এইম করছিল, মানে এটা চাইছিল, এটা তাদের লক্ষ্য ছিল এইটা যে সাকসেসফুল হইব কার থেকে, কোপেনহেগেনের থেকে বেশি সাকসেসফুল হবে। ইট ওয়াজ মেড পসিবল বাই এ চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউডস। ইট ওয়াজ মেড পসিবল, ও মাই গড, ইট ওয়াজ মেড পসিবল, মানে এটা কি করছিল, সম্ভব করে ফেলছিল, এ চেঞ্জ বাই এ চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউড, পিপলস অ্যাটিটিউডের দ্বারা এটা পরিবর্তন করা সম্ভব ছিল। ওকে, আমি বুঝি না ভাই, পিপলসের অ্যাটিটিউড যেমন এটা তারা সেরকম ব্যবহার করবে, এ ধরনের কোনো কথা হবে। ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ফ্রম এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স। অ্যাট্রাক্ট করছে, আকর্ষিত করছে কারে, এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স, মানে এটা যে বাইকের যে সিস্টেমটা ছিল এটা দেখে মানে অনেক বাইক ডিজাইনাররা হচ্ছে অ্যাট্রাক্টেড হয়েছে, কত সুন্দর, ওমা এটা কেমনে বানাইলো, আচ্ছা এরকমটা আমি একটা বানাইতো, মানে এরকম তারা ডিজাইনাররা এটা দেখে অভিভূত হয়ে গেছিল। ওকে, তা আমি এখন আবার সরাসরি আমার প্যাসেজের মধ্যে চলে যাব, গিয়া দেখবো যে এটা কোনটার সাথে মিলে। ওকে, 1999 একটা দেখছিলাম। ওকে, 1999, এই যে 1999 ভাইয়া কই গেল, এই যে 1999। তো এখান থেকে আমি খুঁজি সেন্টেন্সটা আবার পড়ি। এ নিউ হোয়াইট ফায়ার্সম্যান ওয়াজ লঞ্চড ইন আমস্টারডাম। ওকে, আমস্টারডামও পাওয়া গেছি, মানে আমস্টারডামের বাইক শেয়ারিং স্কিম 1999-এ। তারপরে কি, হাউএভার রাইডিং আ বাইক ওয়াজ নো লঙ্গার ফ্রি, ইট কস্ট 1 guilder per trip and payment measured by the chip card developed by a ডাচ বাচ এগুলার কথা এখানের মধ্যে কোনো অপশনের মধ্যে পাই নাই আমি। ব্যাংক পোস্ট এটা নাই, এগুলো পাই নাই। শিমেল প্যানিক ডিজাইন কনসিপিয়ার স্টাডি বাইক লকড ইন স্পেশাল। বাইকের কথা বলছে, ডিজাইনের কথা বলছে, বাট ডিজাইনাররা অ্যাট্রাক্টেড হয়েছে এরকম একটা ছিল, বাট এখানে এরকম কোনো কিছু পাইনি। র্যাক্স হুইচ কুড বি ওপেন উইথ চিপ কার্ড, নো, এ ধরনের কোনো কথা না যে কি দিয়ে খোলা যাইতো না যাইতো, এটা না। দ্য প্ল্যান স্টার্টেড উইথ 200, না এগুলো না। যে স্টেশনের কথা বলে নাই, 5 স্টেশন বা 250 বাইক, এগুলার কোনো কথা অপশনের মধ্যে নাই। দেখেন আমি আপনার মিথ্যা কথা বলছি নাকি, কোনো কিছু আছে এরকম নাই। আছে যে অপোজ করছিল, গভর্নমেন্ট অফিসিয়ালে ফেল করছিল, সাপোর্ট নাই করে এরকম। তো দেখি আবার পরেরটা দেখি, পর থেকে দেখি। ওকে, Diliman was the designer for the project, worked alongside Shimal Panic. I remember when we were starting the bike racks, he announced that designed better ones. Okay, the designed better ones. Good, এটা তো ভালো জিনিস। বেটার ওয়ান্স ডিজাইন করছিল নাকি দেখি। ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ফ্রম এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স। দেখি তো এরকম কোনো কিছু পাইছি কিনা আমি, বাবারে। আই রিমেম্বার ওয়েন উই ওয়ার টেস্টিং দ্য বাইক রেক্স, যখন আমরা বাইক রেক্সটাকে টেস্ট করছিলাম। ওকে, হি অ্যানাউন্স দ্যাট হি অলরেডি ডিজাইন বেটার ওয়ান্স। সে আচ্ছা অলরেডি ডিজাইন করে ফেলছে এর চেয়ে ভালো, তাইলে এটা অ্যাটাক করবে কেমনে? আচ্ছা দেখি তারপরেও। But of course we had gone through with one head. The system however was prone to vandalism and theft. After weekend there was a porcelain mic missing হয়ে গেছিল। I really have no idea what the people with them, what did with them. Okay, because they could not initially be recognized as white bikes, but the biggest blow came was when decided to abolish the chip card because it wasn't profitable. এটা profitable ছিল না দেখা। Okay, it was the card biovarial system, Molyneux says.
To continue the project, we would have needed to set up another system, but the business partner had lost interest. Oh my god. Oh my god. বাবারে না কি আছে রে বাবা। ও বেশি দূর চলে আসছে নাকি আবার। ওকে, তাহলে এখানে দেখেন তো কি আছে, আমি কি পাইলাম এখানে ভাই। পার্টনারের কথা আছে এখানে বি নাম্বারে, দেখেন পার্টনারের কথা বি নাম্বারে আছে, উইথড্র সাপোর্ট, লস্ট হিজ ইন্টারেস্ট। বাইরে একটু দেখেন এই লাইনটা একটু দেখেন, বাট দ্য বিজনেস পার্টনার লস্ট ইন্টারেস্ট। বিজনেস পার্টনার যেটা ছিল তার সাথে এই পার্টনারে কি করছে, তার ইন্টারেস্ট যেটা ছিল এই বিজনেসে সেটা হারায় ফেলছে, মানে সে এটা সাইডে গেছে, দৌড় আমার ইন্টারেস্ট নাই, দৌড় চলে যাই আমি, তুই থাক এখানে একা। তাহলে এটা হচ্ছে এটা হচ্ছে দুই নাম্বারটা কি, হি ফেলড ওয়েন এ পার্টনার ইট উইথড্র হিজ সাপোর্ট, যখন পার্টনারে তার সাপোর্টটাকে সরায় ফেলছে, ভাই আমি তোর সাথে আর কাজ করবো না। তাহলে এটা কত নম্বর, এটা কত নম্বর, বি নাম্বার হচ্ছে সঠিক, এখানে হচ্ছে বি নাম্বারটা সঠিক। তাহলে বি নাম্বারে আমি একটা সঠিক চিহ্ন দিয়ে দিই। ওকে, মনে করেন যে বি নাম্বারটা মনে করেন যে একটা সঠিক এটা। ওকে, তাহলে কি আছে আমার আরেকটা ছিল এখানে আমস্টারডাম বাইক শেয়ারিংয়ে, যে ওখানে ডিজাইন মিজাইনের কথা আমি পাইছিলাম, বাট আমি এতটা গুরুত্ব দিই নাই, আমি আবার এটাকে পড়তে চাই। এখানের মধ্যেই পাওয়া যাবে, কারণটা দেখেন ভাই, কারণটা হচ্ছে এখানে যে প্রশ্নটা আছে, এখানে হচ্ছে আরও দুইটা প্রশ্ন আছে। আবার আমার হাতে আছে কি, আমার হাতে এই দুইটা মাত্র কি আছে, এই দুইটা মাত্র পের আমার কাছে আছে আনসার করার মতো, আর এটা থেকে তো উত্তর পাইছি আমি, সুতরাং এটা থেকে এটা নাও পাইতে পারি। তাইলে দেখি তো এখানে কি আছে, জিটা এখনো মানে কোনো টাচই হয় না জিতে, তাহলে ওই পরের যে দুইটার উত্তর এটাতে জিতে আমরা পাওয়ার সম্ভাবনা বেশি, তাহলে এটা আমি আবার পড়বো, আবার পরে দেখবো যে ডিজাইনার অফ দ্য প্রজেক্ট ওয়ার্কড অ্যালংসাইড শিমেল ফেনিকের সাথে ওরাও কাজ করছে। ভাই আমি এত কিছু বুঝি না। আই রিমেম্বার ওয়েন উই টেস্টিং দ্য বাইকস হি অ্যানাউন্স দ্য অলরেডি ডিজাইন বেটার ওয়ান্স ডিজাইন করছে, অ্যাটাক করছিল এটাকে, অ্যাটাকড অলরেডি ডিজাইন, আর ডিজাইনড বাইরে হ্যাড অলরেডি ডিজাইন করে ফেলছে। আর ওইখানে একটা টেন্স দেখছি আমি কি, ওইখানে আরেকটা টেন্স দেখছিলাম কি, যে ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ফ্রম এ রেঞ্জ অফ বাইক, অ্যাটাক করে ফেলছিল অলরেডি। আর ওইখানে বলছে যে কি, ওইখানে বলছে কি যে অলরেডি ডিজাইন বেটার ওয়ান্স, আরও ভালো একটা বানায় ফেলছে, অ্যাটাক করে ফেলছে। ভাই এত কিছু তো বোঝার দরকার নাই ভাই, মিলে গেলেই মিলে ফেলেন, এত সময় নাই ভাই। তাইলে ওইটার উত্তর হবে কি, ওইটার উত্তর হইল কোথায় পাইলাম আমরা, আর উত্তর হইল কি অ্যাটাক করে ফেলছিল, তাইলে এটার উত্তর হচ্ছে ই হওয়ার সম্ভাবনাই বেশি, কি হবে ই। কিন্তু আমি আবার আরেকটু পড়তে চাই, ওইটা রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স, অনেকগুলা বাইক ডিজাইনারের কথা বলছে, রেঞ্জ অফ বাইক ডিজাইনার। ওকে, তাইলে রেঞ্জ অফ বাইক ডিজাইনার ওইখানে আছে কিনা দেখি। ও হি হ্যাড অলরেডি ডিজাইন, দেখেন ভাই হি মানে তো সে মানে তো একজন, তো সে মানে একজন হইলে ডিজাইনার হবে, ডিজাইনার্স তো হওয়ার কথা না, ঠিক আছে। তাহলে কেন এটা বাদ যাবে ভাই, এই যে বিভিন্ন প্লুরাল সিঙ্গুলার এই কারণেও কিন্তু বাদ যাচ্ছে। তো কি হচ্ছে এখানে দেখেন তো, এখানে হি হ্যাড অলরেডি ডিজাইন এ বেটার ওয়ান্স, হি মানে একজন, সে অলরেডি ডিজাইন করে ফেলছে। আর অপশনের মধ্যে আছে কি, অপশনের মধ্যে আছে ইট অ্যাট্রাক্টেড ইন্টারেস্ট ফ্রম এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্স। ভাই এ রেঞ্জ অফ বাইক ডিজাইনার্সের কথা বলে নাই ভাই, এ রেঞ্জ অফ মানে অনেকগুলো বাইক ডিজাইনার্স কে অ্যাট্রাক্ট করছে। আর ওইখানে কি আছে, ওইখানে আছে একজনের মাত্র ডিজাইন করছে, তাইলে হইল না তো, মিলল না তো, কথার কাজে তো মিলল না ভাই। তো না মিললে তো শেষ। এখন আরও দুইটা আছে, দেখি একটার আনসার আমরা পাইছিলাম বি নাম্বার, ও ইনিশিয়ালি অপোজড রয়েছে বাকি, তারপরে হচ্ছে সি রয়েছে বাকি, কোপেনহেগেনের সাথে সাকসেসফুল হয়েছিল, তারপরে আছে ইট ওয়াজ মেড পসিবল বাই চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউড, এটা মেড পসিবল বাই চেঞ্জ পরিবর্তনের দ্বারা, পিপলস অ্যাটিটিউড মানে এটা হচ্ছে সম্ভব হয়েছিল কেন, কারণ পিপলসের অ্যাটিটিউড, তাদের যে আচার আচরণ, তাদের যে ব্যবহার বিধি, এগুলা চেঞ্জ হওয়ার কারণে এটা চেঞ্জ হয়েছিল, পরিবর্তন হয়েছিল।
মানে এটা পসিবল হয়েছিল, মেড পসিবল। তাইলে দেখি তারা তাদের যে অভ্যাস ছিল, অ্যাটিটিউডস ছিল বা এগুলা চেঞ্জ হয়েছিল কিনা। ওকে, তাহলে রিমেম্বার there of course he go through the once he said system prompts mentalism after every weekend missing. Okay, I have already no idea people with them because they initially be recognized as the biggest postman come decided to abolish the chip card because it was not profitable. Their chip cards were pivotal. The system continued project, they needed to set up another system. No, এখানে নাই। Shimel Panic was disappointed but characteristically not for long. ও মাই গড, এখানে তো একটা ভালো ক্লু আছে ভাই। এখানে ওই লোকটা কি হয়েছিল, ডিসঅ্যাপয়েন্টেড, হতাশ হয়ে গেছিল, কিন্তু ক্যারেক্টারিস্টিকলি বলতে আমি জানি না ভাই, প্রকৃত অর্থে বা এরকম কিছু একটা। ওকে, নট ফর লং, এই যে ডিসঅ্যাপয়েন্টেডটা হয়েছিল এটা বেশি দিনের জন্য না, অল্প সময় সে হতাশ ছিল। কেন? ইন 2002 হি গট এ কল ফ্রম এ ফ্রেঞ্চ অ্যাডভার্টাইজিং কর্পোরেশন জিসি ডিকক্স who wanted to set up bike sharing scheme in Vienna. ওইখান থেকে কল পাইছিল এই লোকটা ভিয়েনাতে এরকম একটা সেট আপের জন্য। দ্যাট ওয়েন্ট রিয়েলি ওয়েল, ভালো যাচ্ছিল ওইটা খুবই ভালো হয়েছিল। আফটার ভিয়েনা দে সেট আপ লিওনে আরেকটা করছিল। দেন 2007 সালে প্যারিস ফলোড, প্যারিসে 2007 সালে করছিল। দ্যাট ওয়াজ এ ডিসিসিভ মোমেন্ট ইন দ্য হিস্ট্রি অফ বাইক শেয়ারিং, দ্য হিউজ অফ আনএক্সপেক্টেড সাকসেস অফ পার্সিয়ান বাইক শেয়ারিং প্রোগ্রাম উইচ নাও boast more than auto. A huge and unexpected success of Persian bike sharing scheme, which now boasts more than 20,000 bicycles, inspired cities all over the world to set up their own schemes, all modeled on Shimel Panics. It's wonderful that it's happened. Oh my God. Shimel Panics there মডেল অনুসারে, আদর্শ অনুযায়ী, ওই যে শিমেল ফেনিক্সে যেগুলো বানাইছে ওগুলোকে আদর্শ ধারণ করে আরো অনেকগুলো হয়েছিল। ইটস ওয়ান্ডারফুল, অনেক আশ্চর্যজনক, অ্যামেজিং দিস হ্যাপেন্ড। আচ্ছা দেখেন তো এখানের মধ্যে কোনো কিছু আপনি পাইছেন কিনা, যেটা দিয়ে হচ্ছে আপনি এখান থেকে কোনো একটা অপশনকে সিলেক্ট করতে পারেন, আপনি পাইছেন কিনা। এটা কেন পরিবর্তন হয়েছিল দেখেন, উত্তর পাওয়া গেছেন, কিন্তু আপনি ভালো করে পড়েন। ইট ওয়াজ মেড পসিবল বাই এ চেঞ্জ ইন পিপলস অ্যাটিটিউড। পিপলসের যে অ্যাটিটিউড ছিল, মানে ওই যে চুরি করে যাইতো, লস্ট করছিল ইন্টারনেট, যেগুলা মিসিং হয়ে যাইতো, এগুলা শিমেল পেনিককে ডিসঅ্যাপয়েন্টেড করছিল। কিন্তু এই ডিসঅ্যাপয়েন্ট ছিল, এটা সে বেশি দিন থাকে নাই। মানে কি ভাই, এটা নট ফর লং, বেশি দিন থাকে নাই। তাহলে বেশি দিন থাকে নাই মানে কি, এই জিনিসটা তারা স্যার চুরি করা ছাইড়া দিছে। মানে মনে করেন যে আপনার গরু প্রতি সপ্তাহে একটা চুরি যায়, প্রতি সপ্তাহে প্রতি মাসে 2-3টা চুরি হয়। হঠাৎ করে দেখলেন যে আপনার তো চুরি হইলে তো আপনার মন খারাপ, আপনার বেড়া কেউ ভাঙে ফেলছে, আপনার মন খারাপ, রেগুলারলি ভাঙতেছে, চুরি করতেছে, আপনার পেপে নিয়ে যাচ্ছে, এগুলো করতেছে। তো হঠাৎ দেখলেন আপনি অনেক দিন ধরে চুরি হয় না, তো আপনার মনটাকে ভালো হয়ে যাবে না? তো আপনার মন যে ভালো হয়েছে, আপনি যে হতাশ ছিলেন, এখন যে আর হতাশ নাই, তাইলে কেন নাই? কারণ চুরিটার হচ্ছে না। আপনার ঘরটা আর কেউ ভাঙতেছে না, এই কারণে আপনার কি এই যে এইটা নিয়ে যে হতাশায় ছিলেন, এই হতাশাটা আপনার মুছে গেছে ভাই। এত কিছু ভাই আমি জানি না ভাই, এত জ্ঞানী মানুষ আমি না, কিন্তু আমি এটাই বলতে চাচ্ছি যে আমি এটা উত্তর পাইছি, এটা উত্তর হচ্ছে ডি ভাই। আর কিছু আমার বলার দরকার নাই। আপনি যদি মনে করেন এটা উত্তর না, আপনার যা ইচ্ছে তাই দেন, আমার কোনো, আমি একটা এমনি দাগ দিয়ে রাখলাম আর কি। এটা হচ্ছে বি আর ডি। ওকে, তারপরে দেখেন তো ভাই আরেকটা হচ্ছে এখানে দ্য কারেক্ট আনসার দ্য ফলোইং স্টেটমেন্টস আর মেড ইন দ্য অ্যাবাউট আমস্টারডাম টুডে মানে কি? টুডে মানে আজকে না, টুডে মানে হচ্ছে যেটা যে সময়কার লেখছিল এটা আজকেও বলতে পারেন ভাই। মানে এই সাম্প্রতিক সময়ে এই আমস্টারডামে যে বাইক শেয়ারিং স্কিমস কি নিয়ে বলা হয়েছে আমস্টারডাম টুডে। তো আমরা আগে দেখেছিলাম 1999-এ, এই দেখেন ইন 1999-এ কি হয়েছিল, আর এটা দেখবো এখন প্রেজেন্ট টাইমে। তো এখানের ভিতরে এইটা দেখতে হবে, ইন আমস্টারডাম টুডে। এই দেখেন এখানে 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 কি আছে ভাই, এখানে আছে কি দ্য ফলোইং স্টেটমেন্টস আর মেড ইন দ্য নেক্সট অ্যাবাউট আমস্টারডাম টুডে। আমস্টারডামের যে বাইক শেয়ারিং স্কিমস নিয়ে স্টেটমেন্টস কোন দুইটা কারেক্ট,
আজকের আমস্টারডামের যে বাইক শেয়ারিং স্কিম মানে এখনকার সময়ের এটা নিয়ে। তো আমস্টারডাম টুডেই এখানের মধ্যে একটা জি নাম্বারের মধ্যে আমরা পাইলাম জিতে ইন আমস্টারডাম টুডেই 100% না 50,000% শিওর যেটা উত্তর এখানে আপনি পাবেন, কারণ এই যে শুরুতে মামারে পাইছি এখন আমরা পাইয়া যাব। ওকে, সময় নিচ্ছি ভাই, সময় নিচ্ছি, সময় নিয়ে করতেছি, সময় লাগবে অনেক। ওকে, দেখেন তারপরে কি হয়েছে এখানে দেখেন তো, এখানে আমি দাগাবো এখন। দ্য মেজরিটি অফ রেসিডেন্টস উড লাইক টু প্রিভেন্ট অল কার্স ফ্রম দ্য এন্টারিং দ্য সিটি। মেজরিটি অফ রেসিডেন্টস অর্থাৎ আমস্টারডামের রেসিডেন্ট যারা আছে উড লাইক টু প্রিভেন্ট বাধা দিতে চায় সকল কারকে ফ্রম এন্টারিং দ্য সিটি। অর্থাৎ যারা আছে মেজরিটি পার্সেন্ট অফ রেসিডেন্টস মানে কি আমস্টারডামের সিটির মধ্যে যতজন বসবাসকারী আছে তারা কি করে কারগুলাকে ঢুকতে দিবে না শহরে। না, আমরা কার ঢুকতে দিব না ভাই, কারে হচ্ছে জ্যাম সৃষ্টি করে। এটা কি সঠিক নাকি? ওকে, there's a little likelihood of the city having another bike sharing scheme. There is little likelihood, একদম কম সম্ভাবনা আছে কিসের, যে সিটির মধ্যে আরেকটা বাইক শেয়ারিং স্কিম চালু হইতে পারে। ওকে, more trips in the cities are made by bike. অনেকগুলা ট্রিপস সিটির মধ্যে মেড করা হয় বাইক দিয়া, দেন বাই এনি আদার ফর্মস অফ ট্রান্সপোর্টস। অর্থাৎ কার দিয়া, রিক্সা দিয়া, অটো রিক্সা দিয়া, সিএনজি দিয়া, বাস দিয়া, ট্রাক দিয়া যত মানুষ যাতায়াত করে তার চেয়ে বেশি ট্রিপস হয়। আমরা বলি না যে টিপ দিছে আজকে টিপ পাইছি না, ট্রিপস। ওকে, তাহলে বেশি ট্রিপস হয় বাইক দিয়া অন্যান্য সকল ধরনের ট্রান্সপোর্টেশনস থেকে, সিএনজি, বাস, ট্রাক সব কিছু থেকে বাইকের মধ্যে বেশি যাতায়াত, মানুষ বেশি ট্রিপস নেয় বাইকে। ওকে, A bike sharing scheme would benefit residents who use public transports. কি বলছে? বাইক শেয়ারিং স্কিম যেটা আছে এটা would benefit residents. ও ভাই, who use public transport. অর্থাৎ আমি মনে করেন আগে আমি কি করতাম, বাসে যাইতাম, বাসের মধ্যে আমার বেনিফিট যেমন ছিল বাইক শেয়ারিং স্কিম তার চেয়ে আমাকে বেশি বেনিফিট দিচ্ছে। আমি মনে করেন আগে পাবলিক ট্রান্সপোর্ট ট্রেনে যাইতাম, কিন্তু এখন আমি যাচ্ছি যে ট্রেনে গেলে আমি যে ধরনের সুযোগ সুবিধা পাই তার চেয়ে আমি বাইক শেয়ারিং করলে, বাইকে গেলে আমি তার চেয়ে হচ্ছে কমে যাইতে পারি। ভাই এ ধরনের বেনিফিট হচ্ছে মানুষরা পাচ্ছে কোত্থেকে, বাইক শেয়ারিং স্কিম থেকে। ওকে, the city has a reputation as a place that welcomes cyclists. The city has a reputation, এই সিটির আমস্টারডামের একটা রেপুটেশন আছে, একটা সুনাম আছে, এজ এ প্লেস এমন একটা জায়গা হিসাবে এটার সুনাম আছে যেখানে ওয়েলকাম সাইক্লিস্ট। অর্থাৎ মানে মনে করেন যে আমস্টারডাম এমন একটা সিটি যেটার মধ্যে বাইকওয়ালা যারা, বাইকার যারা, তাদেরকে ওয়েলকাম করা হয়। ভাই এটার একটা সুনাম আছে যে আমরা দীর্ঘদিন ধরে ভাই বাইকরে আমরা সাপোর্ট করে আসতেছি। ভাই আমরা বাইক চাই, মানুষ চালায়, ভাই আমরা সাইকেল চালাই, ভাই আমরা সাইকেল মানুষ চালাই, আমরা চাক, আমরা পরিবেশ বান্ধব, ভাই আমরা অন্যান্য সব কিছু চেয়ে আমরা সাইকেলে গিয়ে বেশি পছন্দ করি। অনেক দিন ধরে এই সুনামটা আমস্টারডামের আছে। ওকে, আমরা সব ধরনের অপশন পড়ে নিলাম, আমাদের প্রয়োজনীয় কিওয়ার্ডগুলো আমরা দাগায় ফেললাম। এখন আমাদের কাজ কি, আমরা আবার হচ্ছে ওই যে পেরাটা পাইছিলাম ওই পেরার মধ্যে আমরা চলে যাব ঠুস করে, এবং সেখান থেকে আমরা আমাদের উত্তর খোঁজার চেষ্টা করব। বেনিফিট হয়েছে কিনা অন্য পাবলিক থেকে, মেজরিটি পার্সেন্ট অফ প্রিভেন্ট করছে কিনা সিটিতে এন্টার করতে, এ ধরনের কোনো তথ্য পাই কিনা। ওকে, 38%, 38% of all trips are made by bike. 38%, কথা বুঝছেন কিন্তু ভাই, কথা না বুঝলে আগাইয়েন না। কথা না বুঝলে এখানে আগায় লাভ নাই। ওকে, এখানে একটা পাইছিলাম না, হ্যাঁ তাহলে কি পাইছিলামটা কি আমরা, majority of residents would like prevent all cars from the entering the city, likelihood of any having a more trips are made. more trips মানে কি, more trips মানে কি, বেশি ট্রিপস কে করে, বাইক দিয়ে করে, আদার ট্রান্সপোর্ট থেকে। তাহলে আপনি এখানে পাইলেন কি ভাই, আপনি এখানে দেখেন, সরি, আপনি এখানে পাইলেন কি দেখেন তো, আপনি পাইলেন যে 38% অফ অল ট্রিপস আর মেড বাই বাইক। 38%, আচ্ছা 38% কি মোর, 51% যদি হইতো তাইলে বুঝতাম কি
বেশিরভাগ, 50% হইলে হাফ হাফ, 51% হইলে 52-53, তাহলে বুঝতাম যে বেশিরভাগ মানুষ বাইকে যায়, আর কম মানুষ যায়, কম পার্সেন্ট মানুষ যায় অন্যান্যটা দিয়ে। তাহলে 38% যায় কিসে? 38% যায় বাইকে, এলং উইথ কোপেনহেগেন। ওকে, তাহলে 38% যদি যায়, তাহলে এটা তো আনসার হওয়ার কথা না ভাই। এটা তো বলছে মোর ট্রিপস করা হয় কিসে? বাইকে। আর এখানে তো মোর ট্রিপসের কথা নাই ভাই, এটা কাইটা দিব আমি, আমার রাগ উঠে গেছে এখন। এটা মিলে নাই, এটা প্রথম কথাই ভুল, এটা কাইটা দিছি, শেষ। এটা নাই, আর আমাদের জীবন থেকে এটা হারিয়ে গেছে ভাই। এটাকে একদম মুছে দিলে কেমন হয় দেখি তো, মুছার কোন না, আমার ভাই এত দরকার নেই। ওকে, তাইলে আমরা এখন কি করব? আমরা এখন পরবর্তীতে আরো পরে যাব, দেখি আমরা কি পাই না পাই। ওকে, cyclist friendly capital in, okay, it is regarded as one of the most cycle friendly capitals in the world. It is regarded, এটাকে বিবেচনা করা হয় as one of the two most cycle friendly capitals in the world. Cycle friendly capital, good. তাহলে সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটাল আমস্টারডাম। আর এখানের মধ্যে কি আছে দেখি তো, সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটাল কিনা। ওকে, তাইলে অনেকটা কি পাইছিলাম, রেপুটেশন না কি জানি, দেখি এ নাম্বার বি, লাইকলিহুড, মোর ট্রিপস, বাইক শেয়ারিং স্কিম উড বেনিফিট নো, দ্য সিটি হ্যাজ এ রেপুটেশন এজ এ প্লেস দ্যাট ওয়েলকাম সাইক্লিস্ট। ভাই আপনি খুঁজেন, আমি পেয়ে গেছি, এত খোঁজার দরকার নাই ভাই। কি হয়েছে? ইট ইজ রিগার্ডেড এজ ওয়ান অফ দ্য টু মোস্ট সাইকেল ফ্রেন্ডলি ক্যাপিটাল ইন দ্য ওয়ার্ল্ড। বিশ্বের মধ্যে যে দুইটা সিটি সাইকেল ফ্রেন্ডলি, তার মধ্যে হচ্ছে কি, কোপেনহেগেন একটা ভাই, আমস্টারডামের কোপেনহেগেন একটা। তাহলে কি করব আমি ভাই? এটার উত্তর ভাই, এটা তো পাইছি ভাই আমি। এটা কি পাইছি আমি? এই কই আসছি, এটা পাইছি। তো এটা কই পাইছি? ই নাম্বার ভাই, ই নাম্বার। এটা হচ্ছে, এটার একটা রেপুটেশন আছে। ওকে, রেপুটেশন আছে কিসে? ওয়েলকাম সাইক্লিস্ট, সাইকেলদেরকে ওয়েলকাম করার। ওকে, তাহলে উত্তর হচ্ছে এটা। উত্তর আমি কি করব আমি জানি না এখন। উত্তরের মধ্যে আমি একটা কিছু লিখে রাখি, আমি একটা মনে করেন যে এটা হুদাই একটা দাগ দিয়ে রাখলাম। ওকে, এটা আমার উত্তর, গুড। তাইলে আমি তো একটা পাইয়া গেছি, আর একটা কাটা দিয়ে দিছিলাম প্রথমে, এটা হবে না দেখা। তাইলে আমার অপশন আছে এখন 3টা। ওকে, এখন আমার উত্তর বের করা আরো সহজ হবে। তাইলে আমি দেখি আবার কি হবে। আমি তো পায়ে যাব মনে হচ্ছে এখন আমার, যেহেতু আমাদের অপশন কমে গেছে। ই পাইছি আমরা, ই পাইছিলাম মনে, ই লাস্টেরটা কি পাইছিলাম, আল্লাহ, ও আমি পাইছিলাম ই, হ্যাঁ ই নাম্বার পাইছিলাম। তারপরে আমি এখন ডি পড়তে হবে, বাইক শেয়ারিং বেনিফিট রেসিডেন্টস পাবলিক অন্যান্য ট্রান্সপোর্ট থেকে, এগুলো পাই কি না। অথবা আর কি আছে, ইনিশিয়ালি অপোজড বাই, এটা অপোজ করছে কি না, দূর এটা চলে আসে আবার, এক কালার দেওয়া ঠিক না। তাহলে মেজরিটি রেসিডেন্ট উড লাইক টু প্রিভেন্ট অল সিটিজ থেকে ইয়ে করছে কিনা। ওকে, আর খুঁজবো না ভাই। ওকে, বাই দ্য সিটি নেভার গট অ্যানাদার ওয়াইড প্রিন্স মোলেনিয়ার বিলিভস দিস maybe because of everybody Amsterdam already has a bike. Okay, already has a bike. Then Schimmelpenninck, however, cannot see these changes. Amsterdam's need bike sharing schemes. People who travel on the underground don't carry their bikes. Oh my God, cannot see these changes. Amsterdam's need for bike sharing schemes. People who travel on the underground don't carry their bikes around. যে সমস্ত মানুষরা ট্রাভেল করে অন দ্য আন্ডারগ্রাউন্ড দিয়ে, নিচ দিয়া যে যায়, ডোন্ট ক্যারি দেয়ার বাইকস অ্যারাউন্ড, তারা তাদের বাইকসগুলোকে ক্যারি করতে পারে না। বাট অফেন দে নিড অ্যাডিশনাল ট্রান্সপোর্ট টু রিচ দেয়ার ফাইনাল ডেস্টিনেশন। ও ভাই, তারা যে জায়গার মধ্যে গাড়ি নিয়ে নামায়া দেয় তারারে, ওই জায়গা থেকে আবার তারা তো আর এটা ক্যারি করতে পারে না ভাই, তারা আরেকটা ট্রান্সপোর্ট ধরে, আরেকটা মনে করেন যে বাসে আপনার নামায়া দিল আপনার গ্রামের ইয়েতে বাজারে, ওইখান থেকে আপনি আবার টমটমে করে আপনার সাইকেলটাকে নিয়ে আসলেন ভাই, এটা অনেক পেরার কাজ। ওকে, তাইলে ফাইনাল ডেস্টিনেশনে যাইতে আপনার ঘর পর্যন্ত আসতে আরেকটা লাগতেছে, এডিশনাল ট্রান্সপোর্ট লাগতেছে, এই যে দেখেন। ওকে, although যদিও he thinks that the strange city Amsterdam does not have a successful bike sharing schemes, it is optimistic about the future. ফিউচার সম্পর্কে তারা আশাবাদী। ওকে, in the 60s we didn't stand chance because people were prepared to give their lives to keep cars in the cities. Okay, but that mentality has totally changed. Today everybody longs for cities that are not dominated by cars.
that are not dominated by cars. Today, everybody longs for cities that are not dominated by আর কারে ডমিনেট করতে পারে না, কারের ব্যাটাগিরি শেষ হয়ে গেছে। তাহলে এখানে একটা পাইছিলাম আমি, people who travel on the underground don't carry their bikes around but often they need additional transport. ওকে, যদি মানুষ আন্ডারগ্রাউন্ডে যে কি দেওয়া যায়, আন্ডারগ্রাউন্ড ট্রেন দেওয়া যায়, তারপর হচ্ছে ইয়ে দেওয়া যায়, কার দেওয়া, বাইক দেওয়া যায়, তাহলে এখানের মধ্যে কি হয়, প্রবলেম হয়, তারা ক্যারি করতে পারে না, তারা বাইক আবার এডিশনাল একটা লাগে। তার চেয়ে যদি একটা বাইক দিয়ে আমি চলে যাই তাইলে তো হইলো আরো ভালো। আমি যদি এখান থেকে বাইক দিয়ে গিয়ে আবার বাইকটাকে আরেকটা দিয়ে নিয়ে তাহলে তো হইলো না। তাহলে আমি যদি সরাসরি বাইক দিয়েই আমি এখান থেকে আমার ফাইনাল ডেস্টিনেশন যেতে পারি, তাহলে এটা ভালো না? তাহলে এখানের মধ্যে একটা পাইছিলাম না, সুবিধা না কি জানি একটা পাইছিলাম, মেজরিটি অফ দ্য রেসিডেন্টস না, এ ধরনের কিছু না ভাই। তাহলে দেয়ার ইজ এ লিটল লাইকলিহুড অফ হ্যাভিং বাইক, নো, তাহলে ডি আছে বাকি। এ বাইক শেয়ারিং স্কিম উড বেনিফিট রেসিডেন্টস উড পাবলিক। ওকে, পাবলিক ট্রান্সপোর্ট যেটা আন্ডারগ্রাউন্ড দিয়ে যায়, এই ধরনের পিপলরা হচ্ছে তাদের এগুলো নিয়ে বাসে করে গেলেও, সাইকেল নিয়ে, তারপর সাইকেল আরেকটা দিয়ে নিয়ে যেতে হয় আরেক জায়গায়। তো এই ধরনের পাবলিক ট্রান্সপোর্ট যারা ইউজ করে তাদের জন্য হচ্ছে এটা প্রবলেমের কারণ হতো। কিন্তু বাইক শেয়ারিং হইলে উড বেনিফিট রেসিডেন্টস, তাদেরকে কি করে, বেনিফিটেড করে। তাহলে ডি, তাহলে এটা উত্তর আমরা পাইলাম কি, ডি, এটা বেনিফিটেড হয় তারা, এটার উত্তর হচ্ছে ডি। তাইলে বুঝলেন কেন ডি হইল ভাই? এগুলো এভাবেই হচ্ছে ব্যাখ্যা করে দিব, কেন হইল না, এই সব কিছুই বলা থাকবে। ভিডিও লম্বা হবে, আপনার পুষাইলে দেখবেন, পুরাটা দেখলে ভালো হবে, না দেখলেও ভালো, কারণ আপনার সময় বাঁচলো। ওকে, আমি বগর করেই যাব, এটা আমার আমি করেই যাব। ওকে, কমপ্লিট দ্য সামারি বিলো, সামারিটাকে কমপ্লিট করতে হবে ভাই। সামারি দেয়া আছে, সামারিটাকে কমপ্লিট করব, তারপরে কি আছে আর, ও মাই গড, পেসেজ শেষ হয়ে যাবে সামারি কমপ্লিট করলে। তাহলে একটু ধৈর্য ধরে আর মাত্র 5-7টা মিনিট ভাই, শেষ করে দিচ্ছি। ওকে, কমপ্লিট দ্য সামারি, এটা একটা সামারি। সামারি মানে কি, আমরা আগে লিখতাম না সারাংশ, সার সংক্ষেপ, এগুলা। তো সার সংক্ষেপ যদি হয় একটার, এখানের মধ্যে এটা কত বড় ভাই, এটা কত বড়, এটা কয় লাইন, 1 2 3 4 5 6 7 8 9 10, 10 লাইন। মনে করেন যে এটা 8 লাইন 9 লাইন আছে, তো 8 লাইন 9 লাইন জায়গার মধ্যে এই যে পুরা প্যাসেজটা কতটুক লম্বা দেখছেন, এখান থেকে শুরু হইতে 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 এই পর্যন্ত। তাহলে এত বড় একটা প্যাসেজের সারমর্ম সে লিখছে, সামারি লিখছে। সামারি মানে কি, অতি ছোট করে এই পুরাটাকে তুলে আনতে হবে। তাহলে এটা একটু কঠিন মনে হবে না আপনার মনে হবে না যে এখান থেকে একটু, এখান থেকে একটু, এখান থেকে একটু দিল। তাহলে এই কারণেই আপনি হচ্ছে খুঁজে পাইতে বেভা চেকা লাইগা যান, আর হচ্ছে শেষে পান না। তো খুঁজে না পাইলে পরে আমারে আপনারা ফোন করে বলেন যে আপনি এটা কি দিলেন, এটা তো পাইলাম না। ওরে ভাই আমি দিব কেন, এটা তো কেমব্রিজ মামায় দিছে, মামায় যেখানে প্যাচ লাগাইছে সেখানে আমার কি করে আছে বলেন। আমি শুধু বলবো, শেষ করব। আগে আমরা হচ্ছে এটা পড়ে নেই। চুজ ওয়ান ওয়ার্ড অনলি ফ্রম দ্য প্যাসেজ ফর ইচ আনসার, প্রত্যেকটা আনসারের জন্য একটা ওয়ার্ড করুন, ওয়ান ওয়ার্ড অনলি, একটা ওয়ার্ড। ওকে, এটা পাইলাম। দ্য ফার্স্ট আরবান বাইক শেয়ারিং, এটা পড়তে হবে আপনার, দ্য ফার্স্ট আরবান বাইক শেয়ারিং স্কিম, একদম প্রথম যেখানে জন্ম নিছে বাইক শেয়ারিংটা, ওইটার কথা বলবে। দ্য ফার্স্ট বাইক শেয়ারিং স্কিম ওয়াজ আইডিয়া ফর দ্য ডাচ প্রভো। ওকে, ডাচ গ্রুপ প্রভো। ওকে, দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, যে সমস্ত মানুষ ওই গ্রুপের মধ্যে, ওই যে প্রভো একটা গ্রুপের নাম, ডাচ গ্রুপ, এটা একটা নেদারল্যান্ডের একটা গ্রুপ, যে গ্রুপরা কি করছে, ওই যে আর মানে বাইক শেয়ারিং স্কিম যেটা আছে, বাইক শেয়ারিং এর যে উদ্যোগটা, সে উদ্যোগটা কার মাথা থেকে আসছে, কাদের আইডিয়া এটা একটা আইডিয়া হচ্ছে তাদের, যারা একটা ডাচ গ্রুপ, এই গ্রুপের নাম হচ্ছে প্রভো। এখন আমাদের মনে করেন একটা গ্রুপ আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ, এই গ্রুপের মধ্যে কে থাকে, আমার মনে করেন একটা গ্রুপ আছে আমাদের ফ্রেন্ড সার্কেলের, তো আমরা সবাই ফ্রেন্ড সার্কেল মিলে একটা গ্রুপ। মনে করেন যে একটা ফুটবলের একটা ক্লাব আছে, একটা গ্রুপ আছে, মনে করেন যে ফুটবল যারা খেলে তাদের সবাইকে নিয়ে, এলাকার ফুটবলার যারা আছে তাদের সবাইকে নিয়ে একটা ফুটবল খেলার গ্রুপ, এ ধরনের গ্রুপ। তো প্রভো যে গ্রুপটা ছিল, ডাচ গ্রুপ, ওই গ্রুপটা হচ্ছে কি করতো, মানে কাদেরকে নিয়ে এই গ্রুপটা হয়েছিল, এই ধরনের প্রশ্ন। দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ, যে সমস্ত লোক হচ্ছে কি ছিল, এই গ্রুপের মধ্যে ছিল, তারা কি ছিল, ওয়ার দিছে একটা ভাই। ওয়ার আমরা কখন ব্যবহার করি, ছিল বলতে, এটা হচ্ছে পাস্ট টেন্সের ক্ষেত্রে, কি পাস্ট টেন্স, ওয়াজ এবং ওয়ার
আমরা পাস্ট টেন্সের ক্ষেত্রে ব্যবহার করি। ওয়াজ ব্যবহার করে যদি সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, আর ওয়্যার ইউজ করে যদি থার্ড পারসন প্লুরাল হয়, অথবা ফার্স্ট পারসন প্লুরাল হয়, অথবা প্লুরাল হয়। প্লুরাল হলে আমরা কি করি? আমরা ওয়্যার ব্যবহার করি, ওয়াজ ব্যবহার আর করি না। তাইলে আমরা এখন প্রথমে খুঁজবো আরবান, ফার্স্ট আরবান। আপনি প্রথমটা খুঁজে বের করার চেষ্টা করবেন, প্রথমটার পরেই দ্বিতীয়টা হবে, এটা কোনো সমস্যা নাই ভাই। তবে সামারিতে একটু উল্টাপাল্টা হয় মাঝে মধ্যে, এইটা নিয়ে ঘাবড়ায়েন না। 7টার মধ্যে ধরে রাখেন 6টা 5টা, কিন্তু এটা দেখলে আশা করি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, তাহলে কি আমরা বের করবো এ সমস্ত মানুষকে, দ্য পিপল, এ সমস্ত মানুষকে খুঁজে বের করব যারা ওই গ্রুপের মধ্যে ছিল। অর্থাৎ গ্রুপের মধ্যে কারা ছিল, ওই যে গ্রুপটা, প্রভোক গ্রুপটা, এই গ্রুপের মধ্যে দ্য পিপল হু বিলং টু দিস গ্রুপ ওয়ার, এরা কি ছাত্র ছিল, এরা কি তালেবান ছিল, কি ছিল এরা? এটা আমরা এরা কি সাংবাদিক ছিল না কি ছিল? ওকে, তাহলে আমরা এটা খোঁজার চেষ্টা করি। প্রথমে দ্য ফার্স্ট আরবান বাইক শেয়ারিং স্কিম, ওইটাতে যাই আমরা, ওইটা কই আছে দেখি, প্রথম থেকে আসি। ওকে, দ্য গ্রোথ অফ বাইক শেয়ারিং স্কিম, দ্য গ্রোথ মানে জন্ম, দ্য ফার্স্ট সহজ হিসাব ভাই, এত বুঝি করে লাভ নেই। দ্য অরিজিনাল আইডিয়া ফর অ্যান আরবান বাইক শেয়ারিং স্কিম ডেটস ব্যাক টু দ্য সামার স্টে ইন আমস্টারডাম ইনত। অর্থাৎ অরিজিনাল যে আইডিয়াটা, মানে অরিজিনাল আইডিয়া কি, যেটা প্রথম, যেটা মৌলিক, যেটা খাঁটি, সেটাই অরিজিনাল। কথা বুঝেন নাই? যেটা প্রথম হয় সেটাই অরিজিনাল। মনে করেন যে আমি একটা চশমা আবিষ্কার করলাম, তারপর কয়েকদিন পরে সুলাইমান নামক আরেকটা আবিষ্কার করলো, তাহলে অরিজিনাল কোনটা ভাই? ও তো আমার কপি করলো, ও তো নিজে বানায় নাই, ও তো কপি করলো। তাহলে আমারটা ছিল ফার্স্ট, আমারটা ছিল অরিজিনাল, আর ওরটা হচ্ছে ডুপ্লিকেট। তাহলে অরিজিনাল আর ফার্স্ট পাইছেন, এটা এক ধরনের সিনোনিম ভাই, বুঝ জানেন। ওকে, তাহলে কি হয়েছিল দেখেন, কি হয়েছিল তারপরে, ফরেন আরবান বাইক শেয়ারিং স্কিম ডেটস ব্যাক টু অত 1965 সালে প্রথম হয়েছে। ওকে, প্রভো, ও মাই গড, এই যে প্রভোটা পাইছি আমরা এখানে। দ্য অর্গানাইজেশন, প্রভো একটা অর্গানাইজেশন মানে একটা গ্রুপ, কথা বুঝেন নাই, একটা সংগঠন, একটা সংস্থা। দ্যাট কেম আপ উইথ দ্য আইডিয়া, তাদের এই আইডিয়াটা তাদের মাথা থেকে আসছিল, যেটা আমরা এখানের মধ্যে পাইছি। ভাই হুবু মিলে যায় কেন, মিলে যাচ্ছে কেন ভাই? মিলে গেলে তো দ্য ফার্স্ট বাইক শেয়ারিং স্কিম ওয়াজ দ্য আইডিয়া, ও মাই গড, পুরোপুরি মিলে যায় কেন? ডাচ গ্রুপ প্রভো, ওকে, দ্য পিপল হু, আমরা দেখি ভাই কারা ছিল এটাতে, কারা ছিল দেখি, কারে কারা নিয়ে, কোন চোরদেরকে নিয়ে এটা বানানো হয়েছে দেখি। ওকে, দ্য অর্গানাইজেশন কেম আপ উইথ দ্য আইডিয়া ওয়াজ এ গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্টস হু ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সোসাইটি, যারা সোসাইটিকে চেঞ্জ করতে চেয়েছিল। আর ডাচ গ্রুপ প্রভো, হ্যাঁ, গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট, গ্রুপ অফ ডাচ অ্যাক্টিভিস্ট মানে ডাচ অ্যাক্টিভিস্টদের একটি গ্রুপ, যার নাম হচ্ছে প্রভো। কথা বুঝেন নাই? তাহলে অ্যাক্টিভিস্টস, দেখেন আমি বলছিলাম ওয়্যার দেয়া আছে, কি আছে? ওয়্যার, ওয়্যার মানে প্লুরাল, প্লুরাল মানে জমা, জমা মানে বহুবচন। তো ওয়্যারের ক্ষেত্রে আমরা ব্যবহার করি বহুবচন। অ্যাক্টিভিস্ট যদি বলতো ইটস ওয়াজ অ্যাক্টিভিস্ট হইতো, যেহেতু ওয়্যার বলছে এ কারণে অ্যাক্টিভিস্ট, লাস্টে একটা এস আছে দেখছেন, তাহলে ওয়্যার অ্যাক্টিভিস্ট। ভাই এত কিছু খুঁজার আমার সময় নাই ভাই, রাত অনেক হয়ে গেছে, আমি এই ভিডিওটি বানাচ্ছি এখন রাত 2টা বাজে, গরমের মধ্যে আমার কোনো ফ্যান ট্যান নাই, সব অফ করে দিছি, কারণ সাউন্ড কোয়ালিটি আপনাদের জন্য ভালো করতে চাই। ভাই দেখেন এখানে অ্যাক্টিভিস্ট লিখে ফেলবো, আর কোনো দরকার নাই। যারা এই গ্রুপের মধ্যে ছিল তারা ছিল অ্যাক্টিভিস্ট, অ্যাক্টিভিস্টস, ওকে, অ্যাক্টিভিস্ট, গুড। তারপরে কি? দে ওয়ার কনসার্নড, তারপর কি? দে আর কনসার্নড অ্যাবাউট ড্যামেজ, তারা ড্যামেজ সম্পর্কে উদ্বিগ্ন ছিল, ওয়ার্ড অ্যাবাউট ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ড্যামেজ সম্পর্কে, এন্ড অ্যাবাউট। ভাইয়া রে, ও ভাইয়া, আমি কি বলছিলাম ভাই? আমি বলছিলাম যে এন্ডের আগে যদি একটা নাউন থাকে, এন্ডের পরে একটা নাউন থাকবে, এন্ডের আগে একটা এডজেক্টিভ থাকলে এন্ডের পরে একটা এডজেক্টিভ থাকবে, এন্ডের আগে যদি ভার্ব থাকে একটা পরে ভার্ব থাকবে। তাহলে দে ওয়ার কনসার্নড অ্যাবাউট দ্য ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট, এনভায়রনমেন্টের ড্যামেজ সম্পর্কে, এন্ড ওইখানে আরেকটা যেটা হবে ভাই ওইটা একটা নাউন হবে ভাই, এন্ডের আগে একটা নাউন এনভায়রনমেন্ট, এন্ডের পরে আরেকটা নাউন হবে ভাই, ওইটা খুঁজে নেই ভাই আমরা, দেখি যে এনভায়রনমেন্টাল ড্যামেজ সম্পর্কে তারা কনসার্ন ছিল কি না। এখানে এরপরে কি আছে? অ্যাক্টিভিস্ট যেখানে পাইছিলাম তারপরে খুঁজি, অ্যাক্টিভিস্ট পাইছিলাম এখানে, অ্যাক্টিভিস্ট এই জায়গাতে পাইছিলাম, এরপরে দি ওয়ান্টেড টু চেঞ্জ দ্য সোসাইটি, গুড।
They believed the scheme which was known to the fight spaceman plan. আমি পারি না এটা এখন পর্যন্ত আমি পারি না এটা fights and plan okay was an answer to the possible threats of air pollution. দেখেন threats of air pollution মানে এটা কি এয়ার মানে বাতাস পলিউশন মানে দূষণ তাহলে বাতাসের দূষণ এটা একটা কি ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট এই যে ড্যামেজ টু দ্য এনভায়রনমেন্ট বায়ু দূষণ হইলে কি পরিবেশ ড্যামেজ হয় না শব্দ দূষণ হইলে কি পরিবেশ ড্যামেজ হয় না এইটার কথাই বলছে এনভায়রনমেন্ট এরপরে আবার একটা এন্ড দিতেছে এরপরে আবার আরেকটা কি জানি দিছিল গুড এরপরে আবার আরেকটা কি জানি দিছিল তাহলে এয়ার পলিউশন এন্ড একটা দিয়েছে তারপরে আছে কনজিউমারিজম বাই এয়ার পলিউশন একটা নাউন বাই এরপরে আছে আরেকটা নাউন হওয়ার কথা এন্ডের পরে কনজিউমারিজম এর আরেকটা নাউন বাই আমি এত কিছু খুঁজবো না সময় রাত অনেক বেশি উত্তর পাওয়া গেলে কেন খুঁজবো ভাই আমি যদি উত্তর প্রথমেই পাওয়া যাইতাছি তাহলে এটা আমার খোঁজার দরকার কি আমি শুধু সিস্টেমটা জানবো ভাই সিস্টেম জানার পরে এখানে যাব তাহলে ছিল কনজিউমারিজম ওকে তাহলে কনজিউমারিজম হচ্ছে এটার আনসার তাইলে ভাই তারপরে এন্ড বিলিভড দ্যাট দ্য বাইক শেয়ারিং স্কিম উড কি ড্র অ্যাটেনশন দিস ইস্যুস ওকে তারপরে কি আছে ইস্যুস আছে এজ ওয়েল এজ পেইন্টিং সাম বাইকস হোয়াইট কিছু বাইকসে কি করছে হোয়াইট করে ফেলছে মনে করেন কালো ছিল এটাকে রং দিয়ে সাদা করে ফেলছে দে হ্যান্ড আউট মানে কি হ্যান্ড আউট মানে মনে করেন আমি ভাই এত কিছু বুঝি না হ্যান্ড আউট মানে আমি বুঝি যে একজনের হাত থেকে আরেকজনের হাতে দেওয়া হ্যান্ড ওভার করা আমি এটা বুঝি প্রচার করা ভাই আমি এটা বুঝি হ্যাঁ একজনের হাত থেকে আরেকজনের হাতে দেওয়া ও ভাই তুমি এটা দাও ও ভাই তুমি এটা নাও এটা প্রচার করো এইটা এই ধরনের দ্যাট কনডেমড ইউজ অফ কার্স যেটা আছে এটাকে নষ্ট করে ফেলছে বা এরকম কিছু একটা ওকে তাহলে কি হইল দে হ্যান্ডেড আউট তারা দিল as well as painting some bikes দেখেন and believe that bike sharing scheme would draw attention bike sharing স্কিমটা কি করবে attention draw করবে মানুষকে তাদের দিকে ফিরিয়ে নেবে this issue this as well as painting some bikes তারা যে বাইকসগুলোকে হোয়াইট করার পাশাপাশি দে হ্যান্ডেড আউট তারা দিল একজন হাত থেকে আরেকজনের দিল কি দিল দেখে কি দিল একজনের হাত থেকে আরেকজনের হাতে কি দেওয়া যাবে টাকা নাকি বাবারে in center of Amsterdam they painted a small number of used bikes white oh my god এই যে পাইছিলাম painted white small number of bikes মানে কি একদম কম সংখ্যক বাইককে তারা কালার করে সাদা করে ফেলছে গুড এটা ওখানে হুবহু মিলছে ওকে they also distributed leaflets describing the dangers of cars oh my god describing dangers of cars কথা বুঝেন নাই ভাই they distributed something distribute মানে কি করা প্রদান করা distribute মানে ভাগ করা বোঝায় distribute মানে আমি তোমাকে দিলাম ডিস্ট্রিবিউট করে দিলাম তিনজন আছে তিনজনকে তিনটা জিনিস দিলাম আমি ডিস্ট্রিবিউট করে দিলাম তারপর আছে ডেসক্রাইবিং দ্য ডেঞ্জার্স অফ কার্স তাহলে আগে কি ছিল হ্যান্ডেড আউট কি ছিল হ্যান্ডেড আউট মানে ডিস্ট্রিবিউট করছে বিলি করে দিছে গুড তারপরে লাস্টে কি ছিল ওইটার পরে কি ছিল কন্ডেমড দ্য ইউজ অফ কার্স কারের ব্যবহারের যে ক্ষতিকর দিক ওই দিকটা তারা উল্লেখ করে একটা লিফলেট বানাইছে এবং ওই লিফলেটটা তারা মানুষের কাছে বিলি করে দিছে তাহলে ওইখানে মধ্যে লিফলেট লেখা আছে ভাই ডিস্ট্রিবিউটেড লিফলেটস তাহলে এটা উত্তর কি লিফলেটস ভাই তাহলে এটা আনসার কি লিফলেট তারা দিছে ওকে কথা বুঝেন নাই লিফলেট দিছে বিলি করে দিছে কি লিফলেট তাহলে এটা উত্তর হচ্ছে লিফলেটস গুড তারপরে দেখেন হাউএভার আচ্ছা যাই হোক ভাই যাই হোক হইছে তাহলে দ্য স্কিম ওয়াজ নট এ গ্রেট সাকসেস অনেক যে সাকসেস পাওয়া গেছে তা না বিষয়টা ওটা সাকসেস হয় নাই কেন হয় নাই এরপরে এত কিছু করার পরে সাকসেস অলমোস্ট প্রায় অ্যাজ কুইকলি অ্যাজ প্রভো লেফট যে সময় প্রভো চলে গেল প্রভো একটা গ্রুপের নাম অর্গানাইজেশন ওটা চলে গেল দ্য বাইকস অ্যারাউন্ড দ্য সিটি লেফট অর্থাৎ না চলে গেল না ওইখানে আরেকটা জিনিস আছে তো অলমোস্ট
as quickly as Provo left the bikes around the city. যে সময় যে প্রভো যে গ্রুপটা বাইক শেয়ারিং স্কিমটার আইডিয়া দিছিল এবং এটা বানাইছিল, তারা যখনই হচ্ছে বাইকটা সিটির মধ্যে রাইখা গেছিল, যত তাড়াতাড়ি সম্ভব তাড়াতাড়ি কি হয়েছিল, দা took them, I took them away. ওকে, আমি সেটাকে দূর করে দিলাম, দে took them away. ও মাই গড, এখানে একটা নাউন হতে পারে, যে নাউনে কি করবে, আমরা জানি সাবজেক্ট ভার্ব অবজেক্ট, ঠিক আছে, এখানে একটা ভার্ব আছে টুক, তার আগে একটা সাবজেক্ট বসবে, তার আগে কি, আচ্ছা দেখি আমরা আরও সহজে অর্থ দিয়ে বের করার চেষ্টা করি। এস প্রভো লেফট, প্রভো যখন চলে গেল দ্য বাইকস অ্যারাউন্ড দ্য সিটি, রাইকা গেল যখন বাইককে যখন রাইকা যখন সিটির মধ্যে তারা গেল, তারা যাওয়ার সাথে সাথেই কেউ একজনে কি করলো, এগুলাকে দূরে সরায় ফেললো, দূরে সরায় দিল। তাহলে কি হয়েছে, কে দূরে সরায় দিল, কে এমন, কার এত বড় স্পর্ধা যে এগুলাকে দূরে সরায় দিছে। ও মাই গড, এখানে এত ঝামেলা হয়েছে, এখন কোথায় আছি আমি? ওকে and inviting people to use white bikes. ওইখানে সুন্দর কথা লিফলেট দিয়েছে, লিফলেটের মধ্যে লেখা যে ডেঞ্জারস হইব, এ ধরনের ক্ষতির সম্মুখীন হবে কার্স ইউজ করলে, সুতরাং তোমরা হচ্ছে আমাদের দিকে আসো বাবারা, আইসা হোয়াইট বাইকস যেগুলো আমরা কালার করছি তোমাদের জন্য এগুলো ইউজ করো, ইনভাইট করতেছে মানুষদেরকে। দ্য বাইকস ওয়ার দেন লেফট আনলকড এট ভেরিয়াস লোকেশনস অ্যারাউন্ড দ্য সিটি। বাইকস কি হয়েছে, অনেক জায়গার মধ্যে রাখছে তারা আনলকড, লক কইরা রাখে নাই, লক কইলে রাখছে, তালা দেওয়া অবস্থায় রাখে নাই, তালা খুললে রাখছে, যেন যার যেখানে দরকার পড়ে, এনিওয়ান ইন নিড অফ ট্রান্সপোর্ট, যার এখান থেকে যানবাহনের দরকার পড়ে তারা এখান থেকে যাতে এটা নিয়ে ইউজ করতে পারে। ওকে, লুড শিমেলপেনিক, ডাচ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ার হু স্টিল লিভস অ্যান্ড সাইকেলস ইন আমস্টারডাম, ওকে, was heavily involved in the original schemes. He recalls how the scheme succeeded in the attracting the great deal of attention. কি করছে, অ্যাটেনশন নিছে, ওইখানে এই ধরনের কিছু পাইছিলাম, অ্যাটেনশন মানে কি জানি পাইছিলাম একটা। however the scheme was not great as quickly as proposed. না, অ্যাটেনশন পাইছিলাম আগেরটাতে, গুড, আগেরটাতে পাইছিলাম, এটাতে না। এটাতে আমরা খুঁজতেছি যে কোন কে এটাকে দূরে সরায় দিল, টুক অ্যাওয়ে। ওকে, এইটাই খুঁজতেছি, আর কিছু খুঁজবো না ভাই, সময় নষ্ট করে লাভ নেই। তাহলে কি হইলো দেখি, এখানে মধ্যে কি হইতেছে, ডিস্ট্রিবিউটেড লিফলেটস ডিসক্রাইবিং দ্য ডেঞ্জার্স। ওকে, এটা তো পড়লামই। গ্রেট ডিল অফ অ্যাটেনশন পার্টিকুলারলি ওয়েন ইট কেম দ্য publicizing Provo's aim, but struggle to get off ground. The police were opposed to Provo's initiatives and almost as soon as white bikes were distributed around the city. Good. Bye. এত কিছু বুঝি না, কি বুঝলাম, দ্য পুলিশ ওয়ার অপোজড, পুলিশ এটার পক্ষে ছিল না, বুঝছি। পুলিশ কি করছে, পুলিশ অপোজ করছে, পুলিশে দ্বিমত পোষণ করছে ভাই, পুলিশে কইছে না না এটা লাগতো না, পুলিশেই সরাইতে পারে আমার যেটা ধারণা, বুঝছেন। তাহলে ইনিশিয়েটিভস অ্যান্ড প্রপোজ ইনিশিয়েটিভস, প্রপোজের যে ইনিশিয়েটিভ নিছে, যে উদ্যোগ তারা নিছে, অ্যান্ড অলমোস্ট এজ সুন এজ দ্য হোয়াইট বাইকস ওয়ার ডিস্ট্রিবিউটেড, মানে ডিস্ট্রিবিউট করার সাথে সাথেই, প্রায় ডিস্ট্রিবিউট করার সাথে সাথেই, সিটির মধ্যে তারা ডিস্ট্রিবিউট করার সাথে সাথে কি করছে দেখেন, আবার দেখেন, শেষ করে ফেলেন। দেখেন, দ্য স্কিম ওয়াজ নট এ গ্রেট সাকসেস, অলমোস্ট এজ কুইকলি এজ প্রভোজ লেফট দ্য বাইকস অ্যারাউন্ড দ্য সিটি। গুড, প্রভোজ এ সময় সিটির মধ্যে রাখার সাথে সাথেই, বাইকগুলো রেখে যাওয়ার সাথে সাথেই, ও সেম কথা পাইছি, সাথে সাথে কি হয়েছে দেখি, দূরে সরাই ফেলছে নাকি, যদি দূরে সরাই ফেলে তাহলে দেখবো কে দূরে সরাইছে, দূরে সরাইলে হয়ে গেছে উত্তর। ওকে, তাহলে কি হয়েছে ভাই, initiative bikes were distributed around the city, they removed them, they removed, took away মানে তো রিমুভ, took away মানে দূরে সরাই দিছে, রিমুভ মানে সরাই ফেলছে। গুড, তাহলে they removed, they কারা, they কে, তারা সরাই ফেললো, এই তারাটা কারা, তারা হচ্ছে একটা প্রোনাউন। গুড, এই তারার উপরে দেখবো আমরা নাউন কি আছে, নাউনের পরিবর্তে যা বসে তার নাম প্রোনাউন। তো এই যে দে একটা প্রোনাউন, এদের উপরে কি আছে, হুন শালা আছে, মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী, কে সরাই দিল, পুলিশ। কি সরাইছে, দ্য পুলিশ, কিন্তু দা তো লিখতে পারবো না, ওয়ান ওয়ার্ড লিখতে হবে, তাহলে পুলিশ লিখবো শুধু, কি লিখবো, পুলিশ। দে বলতে কারা বুঝাইছে, তারা সরাইছে, কারা সরাইছে, পুলিশ। গুড, তাহলে এর উত্তর হচ্ছে পুলিশ, বাবাজিরা এটা সরাই ফেলছিল।
পুলিশে সরাই দিল, পুলিশে এই কাজটা করতে পারলো নাকি? শালার পুলিশে দেখ সরাইলো কেন? এটা থাকলেই তো ভালো ছিল। পুলিশ, পুলিশ, গুড। পুলিশে এগুলা সরাই ফেলছে ভাই। 26টার উত্তর করলাম ভাই। আজকে হচ্ছে কি, এই দেখেন আরেকটা উকি মারতেছে, এটা কি রিডিং প্যাসেজ 3। ওকে, তাহলে 14 নম্বর আইএলস, কেমব্রিজের আইএলস একাডেমিক বইয়ের 14 নাম্বার বইয়ের 1 নাম্বার টেস্টের রিডিং প্যাসেজ 2, অর্থাৎ 14 নাম্বার প্রশ্ন থেকে 26 নাম্বার প্রশ্ন পর্যন্ত এই ভিডিওতে কভার করা হলো। দীর্ঘক্ষণ ধরে যারাই আমার ভিডিও দেখছেন, শেষ করেছেন দেখে, সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ। এই ভিডিওটা অন্যদের কাছে শেয়ার করে দিবেন যাতে ওরাও দেখতে পারে। আপনি যদি সাবস্ক্রাইব করার ইচ্ছা পোষণ করেন ভাই, আর যদি মনে করেন করবেন না, আপনার মর্জি ভাই, আমি কিছুই বলবো না। আপনি ভালো থাকেন, সুস্থ থাকেন। আর পরবর্তী ভিডিও এভাবেই সিরিয়াল বাই সিরিয়াল, ইনশাল্লাহ আমি ভালো থাকলে ইনশাল্লাহ সিরিয়াল বাই সিরিয়াল এভাবে 14 থেকে শুরু করেছি, ইনশাল্লাহ সব কটা প্যাসেজের ডিফারেন্ট ডিফারেন্ট ভিডিও পাবেন। তাইলে এগুলা দেখলেই হয়ে যাবে, রিডিং সলভ হয়ে যাবে ভাই। আমি আপনাদের জার্নিটাকে সহজ করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আমার জন্য সবাই দোয়া করবেন। আইএলটিএস উইথ শিপনের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।